নিরবধি পাহাড়ি আল্লাহ নামের নিরবধি আমার আল্লাহ নামের এতই জাদু আল্লাহ নামের এতই মধু লুকিয়ে রেখেছেন হে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইমানের পথে অবিচল থেকে আমার মরণ জানো হয়। আমরা ইমানের পথে মৃত্যু চাই কি চাই না? আরো জোরে বলেন। যদি চাই সবাই জবান খুলে আমার সঙ্গে একসঙ্গে একটু বলেন, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ জানো তোমার কাছে মিনতি আমার ও গো রহিম রহমান ইমানের পথে অবিচল থেকে আমার মরণ জানো। সবাই একসঙ্গে ইমানের পথে অবিচল থেকে আমার মরণ জানো। সকলে পড়ি আমিন। আরো জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। পৃথিবীর মানচিত্রে প্রায় 2 শতাধিক স্বাধীন দেশের মধ্যে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার অন্তর্গত শেরপুর থানায় চৌবাড়িয়া নতুন পাড়া বাইতুর রহমান জামে মসজিদ এর উদ্যোগে বিরাট ইসলামী জলসা ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি মহান আল্লাহ তাআলা যাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ মোজাম্মেল হক সাহেব। আমরা সম্মানিত সভাপতির জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে হায়াতি তাইয়্যিবা সিয়াদি কুল্লিয়া দান করুক। সকলে পড়ি আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত সহসভাপতির নাম লেখা রয়েছে 8 জন। জোর বলেন কয়জন? আমরা 8 জন সহসভাপতির জন্য দোয়া করি, আল্লাহ তাআলা প্রত্যেককে দিনের জন্য ইসলামের জন্য কবুল করুক, বলেন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ মাহতাব আলী ভুইয়া সাহেব। আমরা সম্মানিত প্রধান অতিথির জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করুক, বলেন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি, বরেণ্য অতিথি, সম্মানিত অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কিরাম, বিশেষ করে আমি আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে যেনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে শোনালেন। বিশেষ করে আমার পূর্বে আলোচনা করেছেন বনমরিচা জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলেম দ্বীন, তরুণ ইসলামী আলোচক, আমার ভালোবাসার প্রিয় ভাই হযরত হাফেজ কারি মাওলানা মুহাম্মদ তাহসান হাবিব বিন কাসেমি। আমরা প্রিয় ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তার কণ্ঠকে সারা বিশ্বের জন্য কবুল করুক। সকলে পড়ি আমিন। আলোচনাটাকে ধন্য করেছেন আমার প্রিয় ভাই হাফেজ মাওলানা মোহাম্মদ গোলাম সরওয়ার, আল্লাহ তাআলা তাকেও কবুল করুক, বলেন আমিন। মঞ্চ উপস্থিত বিভিন্ন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত দিনদার, পরেশগার, ইমানদার, মুত্তাকি ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা এবং বোনেরা, সকলের প্রতি শ্রেণী মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল। যে আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মহব্বত করে, আরামের ঘুম থেকে পৃথক করে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন, সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার?
কম না বেশি? যদি হয়ে থাকেন খুশি মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা চিৎকার করে পড়তেছে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। এ বগুড়া শেরপুরের তৌহিদি জনতা, আল্লাহ আকবার বলতে কি কোনো ভয় আছে? কোনো টেনশন আছে? এই বাংলাদেশে আল্লাহ আকবার বলতেও ভয় ছিল, নারাই তাকবীর আল্লাহ আকবার স্লোগান দিতেও টেনশন ছিল, যতদিন পর্যন্ত স্বৈরাচার হাসিনা বাংলাদেশে ছিল। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এইরকম হাজার হাজার মানুষের দরকার নেই। 10 জন মানুষ যদি শেরপুর থানার সামনে গিয়ে নারাই তাকবীর আল্লাহ আকবার স্লোগান দিতেন, সাথে সাথে পুলিশ এসে গোলাগুলি করা শুরু করত। আর এইরকম মাহফিল যদি করতে চাইতেন, ডিসি অফিস, এসপি অফিস, শেরপুর থানা আর এলাকার ছুটকে ফাটকে তেল তেলা গোয়েন্দার নেতার বাড়ি ঘুরতে ঘুরতে অন্তত 6 জোড়া করে জুতো ক্ষয় হতো। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? তারপরেও দেখা গেছে পোস্টারে এক নেতার নাম দিলে আর এক নেতার মন খারাপ, আর এক নেতার নাম দিলে আর এক নেতার মন খারাপ। ওদের নিজেদের ভেতরে কুকুরের মতো কামড়া কামড়ির কারণে শত শত কোরআনের মাহফিল বাংলাদেশে বন্ধ হয়েছে। যে আল্লাহ তাআলা নতুন স্বাধীন একটি দেশ দান করলেন, ওই আল্লাহর প্রতি আমরা খুশি না বেজার? চিৎকার করে বলতেছি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। গভীর মনোযোগ আলোচনার শুরুতেই ভূমিকাতে একটি কথা বলতে চাই। বাংলাদেশের অনেকেই বলতেছে ছাত্র জনতা আমাদেরকে স্বাধীনতা এনে দিল, ছাত্ররা যদি না থাকতো আমরা স্বাধীনতা পেতাম না। গভীর মনোযোগ ভালো করে বুঝবেন। আগে ঈমান পরিষ্কার করেন, আকীদা পরিশুদ্ধ করেন। ছাত্র জনতার মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি 24 সালে, কথা সত্য, কিন্তু মনে করতে হবে এই ছাত্রগুলো হলো ওসিলা আর সাহায্য হলো আমার আল্লাহর। আরো জোরে বলেন। আগে ঈমান আর আকীদাকে পরিশুদ্ধ করেন। এই বাংলাদেশে 16 বছর ধরে বিএনপির লোকজন চেষ্টা করেছে, লক্ষ লক্ষ মানুষ নিয়ে ঢাকায় গেছে, রাজপথে নেমেছে, পুলিশের টিয়ার ছেলে আর গুলি খাইয়ে বাড়ির মধ্যে ঘুরে আসতে বাধ্য হয়েছে। জামাত শিবিরের ভাইরা রাজপথে নেমেছে, কেউ বা বন্দুকের গুলির কাছে বুক পাতিয়ে দিয়েছে, কোন নেতা ফাঁসির দড়িতে ঝুলেছে, বাড়ির মধ্যে ফিরে আসতে বাধ্য হয়েছে। হেফাজত জীবন দিয়েছে শাপলার চত্বরে, পিলখানায় সেনাবাহিনীরা জীবন দিয়েছে। বাংলাদেশের মানুষেরা আমরা মনে মনে ধরেই নিয়েছিলাম যে স্বৈরাচার হাসিনা যতদিন বেঁচে আছে অন্তত ততদিন আর অক্ষমতার চেয়ার থেকে নামানো যাবে না। আমার কথার সঙ্গে কি একমত? আরে সত্যকে স্বীকার করেন, আলোচনা বুঝতে সুবিধা হবে। আমার কথার সঙ্গে কি একমত? আমরা বাংলাদেশের মানুষ ধরেই নিয়েছিলাম যে স্বৈরাচার হাসিনা যতদিন বেঁচে আছে একার ক্ষমতা চেয়ার থেকে নামানো যাবে না। কিন্তু আল্লাহ বলতেছে না, তোমাদের চিন্তা ভাবনা একরকম আর আমি আল্লাহ আমার পরিকল্পনা আর এক রকম। আল্লাহ বলতেছে তোমরা চাও হাসিনা কোনো মতো চেয়ার ছাড়ুক, আর আমি আল্লাহ চাচ্ছি হাসিনা তার গোষ্ঠী সহ দেশ ছাড়ুক। এ কথা কর না কে? তার মানে আমাদের চাওয়ার চাইতে আল্লাহর চাওয়ারও বেশি। মানে আমরা যত বেশি চাইনি আল্লাহ আমাদের জন্য তত বেশি দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমি যেই কোরআন পড়ি ওই কোরআনের মধ্যে সূরা ফিল নামে একটা সূরা আছে। আপনাদের শেরপুর থানার কোরআনে কি আছে? আছে আছে। হ্যাঁ, গভীর মনোযোগ লক্ষ্য করেন। রাসূলের জন্মের 50 দিন আগের ঘটনা। জোরে বলেন কয়দিন? ইয়ামিন দেশ থেকে জালেম বাদশাহ, যেই বাদশার নাম হলেন বাদশাহ আবরাহা, তার হাতি বাহিনী নিয়ে, হস্তি বাহিনী নিয়ে মক্কায় আক্রমণ করেছে। উদ্দেশ্য কি? কাবাঘর তিনি ভেঙে ফেলবেন, ধ্বংস করে দেবেন। কারণ তিনি নিজে একটা কাবাঘর তৈরি করছে ইয়ামিনে, ওখানে কেউ যায় না। ও চিন্তা করছে মক্কার কাবা ভাঙ্গি, তখন লোকজন আমার কাবাতে আসবে, আমার ব্যবসা বাণিজ্য জমজমাট হবে। এই উদ্দেশ্য করে তিনি মক্কা আক্রমণ করলেন, কাবাঘর ভাঙবেন। হাজার হাজার হাতি বাহিনী নিয়ে মক্কায় ঢোকার পরে তিনি খবর পাইলেন এই মক্কায় কাবাঘর যিনি দেখাশোনা করে রাসূলের চাচা, যার নাম হলেন আব্দুল মুত্তালিব। কি নাম বললাম?
আব্দুল মুত্তালিব কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন। তিনি মরুভূমির মধ্যে দেখলেন হাজার হাজার উট, দুম্বা, ভেড়া। ওগুলো দেখার পরে তিনি জানতে পারলেন এগুলোর মালিক হলেন আব্দুল মুত্তালিব। এই জালেম বাদশা আবরাহা এগুলোকে আটক করে গ্রেফতার করে তিনি বাড়িতে তার তাঁবুতে নিয়ে চলে গেলেন। আব্দুল মুত্তালিবের কাছে খবর চলে গেলেন যে আপনার উট, দুম্বা, ভেড়া, বাদশা আবরাহা সব কিছু নিয়ে গেছে, সে নাকি কাবা ঘরকে ধ্বংস করতে চায়। এই কথা বলার পরে আব্দুল মুত্তালিব কাবা ঘরের চাবি নিয়ে বাদশা আবরার কাছে যাওয়ার পরে বাদশা আবরার হাতের মধ্যে কাবা ঘরের চাবি দিয়ে বলতেছে, এই যে কাবা ঘরের চাবি আপনি বুঝে নেন, উট, দুম্বা, ভেড়া এগুলো আমি মালিক, এগুলো আমাকে ফেরত দেন। আর আপনি কাবা ঘরে চলে যান, যাই ওখানে কাবা ঘর ভাঙবেন না, ধ্বংস করবেন না, আক্রমণ করবেন, আপনি যা খুশি করেন, যার কাবা ঘর তাই রক্ষা করবে। আল্লাহু আকবার বলবেন না? এই কথার কত ওয়েট চিন্তা করে দেখেছেন? আব্দুল মুত্তালিব বলতেছে উট, দুম্বা, ভেড়া এগুলোর মালিক আমি, এগুলো আমাকে ফেরত দাও। আর তোমার কত সাহস আছে কাবা ঘর যাও, যার কাবা ঘর। এখন চিৎকার করে বলেন কাবা ঘরের মালিক কে? এ শেরপুরে মুসলমান চিৎকার করে বলেন কাবা ঘরের মালিক কে? এই কথা বলার পরে বাদশা আবরাহা যখন কাবা ঘরের কাছে চলে গেলেন, চতুর্দিক থেকে হাতি বাহিনী নিয়ে যখন কাবা ঘর আক্রমণ করবেন, ওয়াদিয়া মুয়াসসার নামক জায়গায় যাওয়ার পরে কাবা ঘরের ভেতরে হামলাকারী হাতি বাহিনীর যিনি সর্দার প্রধান হাতি ছিল, সেই হাতিটির নাম ছিল মাহমুদ। ওই মাহমুদ ওয়াদিয়া মুয়াসসার নামক জায়গার পরে তার হাঁটু গেড়ে তিনি বসে পড়লেন। আল্লাহর হুকুম হলো ওই আরব সাগরের দিক থেকে, লোহিত সাগরের দিক থেকে হাজার হাজার লক্ষ লক্ষ আবাবিল আল্লাহ তাআলা প্রেরণ করেছে। যেই কথা আল্লাহ ফিলের মধ্যে বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে রাসূল, আপনি কি দেখেননি আমি হাতিওয়ালা বাহিনীদের সঙ্গে কি ব্যবহার করেছি? ও আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি হাজার হাজার ঝাঁকে ঝাঁকে লাখে লাখে আবাবিল প্রেরণ করেছিলাম। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আমি কি তাদের ষড়যন্ত্র নাশাত করে দেই নাই? এই লক্ষ লক্ষ আবাবিল গুলো মুখের মধ্যে কঙ্কর নিয়ে, পায়ের মধ্যে কঙ্কর নিয়ে ওই কাবা ঘরের কাছে চলে গেলেন। হাতিওয়ালা বাহিনীর উপরে একটা করে কঙ্কর নিক্ষেপ করলো, আর মুহূর্তের ভেতরে বিশাল বড় বড় হাতি চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সঙ্গে মিশে গেল। আল্লাহু আকবার বলেন। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আলোচনা শুরু করার পূর্ব মুহূর্তে আপনি সূরা ফিলের শানে নুজুল কেন বললেন? কারণ কি? এই ঘটনা বর্তমানে বাংলাদেশের সঙ্গে মিল করেন। বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি, চরমোনাই, বাংলাদেশের যত দল ছিল সবাই চিন্তা করে বসে আছে এই স্বৈরাচারকে তাড়ানো যাবে না। নাকের মধ্যে সর্ষের তেল দিয়ে ঘুম পাড়তিছে। আল্লাহ বলতেছে তোমাদের চেষ্টা শেষ, আমি আল্লাহ আমার খেলা শুরু। 2 বছরের শিশু রাজপথে নেমেছে, 15 বছরের কিশোর রাজপথে নেমেছে, 25 বছরের যুবক রাজপথে নেমেছে, 80 বছরের বৃদ্ধ রাজপথে নেমেছে। এমন কোনো রাস্তা নাই, এমন কোনো শহর নাই, লক্ষ লক্ষ মানুষ নামে নাই, আমরা জীবনে পরিকল্পনা করিনি এমন একটা বিপ্লব বাংলাদেশে হতে পারে। একটা পুলিশ ও স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে এত ছাত্র রাজপথে নামে তোমরা গুলি করতে পারো না? পুলিশ মোবাইল বাইর করে করতে, স্যার দেখেন স্যার, একজনও গুলি করি ও শুধু পড়ে থাকে আর হাজার হাজার লোক সামনে দৌড়ে আসে। আল্লাহু আকবার বলেন। আমরা রাসূলের জন্মের 50 দিন পূর্বে আবাবিল পাখি দেখিনি, আমরা আবাবিল পাখির মতো এই বাংলার জমিনে লক্ষ জনতাকে হাসিনার গণভবনের দিকে ছুটে যেতে দেখেছি। আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? তার মানে কোরআনের ওই হাতিওয়ালার ঘটনা আর বাংলাদেশের বিপ্লবের চিত্র মিল করে দেখেন 100-তে 100। এই বাংলার জমিনে স্বৈরাচার আসার পরে গত 16 বছর ধরে ভারতের এজেন্ডা হয়ে দেশে এসেছিলেন মূলত এই দেশ থেকে ইসলাম এবং মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য। তারই ধারাবাহিকতা আমরা দেখেছি গত 16 বছরে শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে কোরআন হাদিসের শিক্ষাগুলোকে কেটে দিয়ে তারা ঢুকিয়ে দিয়েছিল বান্দরের শিক্ষা। তাদের ক্ষমতার চেয়ার যখন নড়বড়ে হয়ে যাচ্ছিল তখন তারা চিন্তা করলো ভারতের ইশারায় এই বাংলাদেশে সবচাইতে শক্তিশালী ইসলামী দল হলেন বাংলাদেশ জামাত ইসলামী। 1 তারিখে তারা জামাত ইসলামীকে নিষিদ্ধ করলো, আর 5 তারিখে সিরিয়া জুতো সিরিয়া শাড়ি পরে মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হলো। জোরে বলেন, এগুলো কার খেলা?
আল্লাহ তাআলা বলছেন ওমাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আমি আল্লাহ আমিও কৌশল অবলম্বন করি। কার কৌশল বিজয় হয়? আরো ধরে বলেন। গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। ওই যখন তিনি ভারতে পালিয়ে গেলেন, ভারত থেকে লন্ডনে যেতে চেয়েছে, ভিসা দেয়নি। আমেরিকা যেতে চেয়েছে, ভিসা দেয়নি। কানাডা যেতে চেয়েছে, ভিসা দেয়নি। কোরআনের পাকে আল্লামা সাইদি বলেছিল, এমন একটা সময় আসবে স্বৈরাচাররা পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। ওই কোরআনের পাকে আল্লামা সাইদি যেই বক্তব্য দিয়েছে, বর্তমানে স্বৈরাচারদের সঙ্গে 100% মিলে যাচ্ছে। কিন্তু আজকের আলোচনার শুরুতেই আমি তদাত্ত কণ্ঠে বলতে চাই, এই বাংলার জমিন আমাদের প্রিয় ভাই আবু সাইদকে গুলি করে হত্যা করেছে। রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে তিনি দাঁড়িয়েছিলেন। পুলিশ যখন গুলি তাক করেছে, তার বুকের কাপড়টা খুলে দিয়ে চিৎকার করে বলেছিল, আমার মনে দারুণ ঝড়, বুক পেতেছি, গুলি কর। একে একে 4টা বুলেট মেরে তার বুককে ঝাঁঝরা করে দিয়ে মাটির মধ্যে ফেলে দিয়েছে। আমার প্রিয় ভাই মুগ্ধ পানি বিতরণ করতে গেছে, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। 1 নয় 2 নয় 1700 ছাত্র জনতাকে যারা গুলি করে গণহত্যা করলো, ওই গণহত্যার মহানায়িকা স্বৈরাচার হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে গ্রেফতার করে এনে প্রকাশ্য দিবালোকে তার ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। এই মতের পক্ষে কারা কারা রাজি? দুটো হাত আল্লাহকে তুলে দেখান। শেষ কেরে শেরপুরের মানুষের এই তাকবীর। গত কয়েকদিন আগে দেখলাম শেরপুর পৌরসভার ভেতরে যেই মিছিল করছে দাড়ি টুপিওয়ালারা, কথা কন না কে, তার একজনও কি এর মধ্যে নাই? এ মাঝখান থেকে একজন তাকবীর দেন দেখি, স্লোগান দেন, দাঁড়ান একজন দেখি। আলহামদুলিল্লাহ বলেন। এ ভাই ওকে 1 কাপ চা দেন তো, আর আপনিও 1 কাপ চা খান। আপনারা 2 জন ঠিক থাকলে আজকে ওয়াজ চলবে। আমার কথার সঙ্গে কি আপনারা একমত? আল্লাহর কোরআন বলেছেন, মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকা আন্নামা কতালান নাস জামিয়া। নিরপরাধ একজন মানুষকে হত্যা করা মানে হলো তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার শামিল। এখন বলেন তো, স্বৈরাচাররা কি একজনও হত্যা করছে না হাজার হাজার হত্যা করেছে? এখন এই হত্যার বিরুদ্ধে কথা বলা কি অপরাধ? বিচার চাওয়া কি রাজনীতি? আগামীকালকে দেখবেন আপনাদের বতুয়া বাড়ি ঘাটে চায়ের দোকানে কিছু কিছু তেলা গোয়েন্দার গল্প করবে, বলবে গতকাল আব্দুল সালাম যুক্তিবাদী এসেছিল, ওটা কি ওয়াজ হলো, ওটা রাজনীতি হলো। এ কথা কর না গা। তদন্ত করে দেখবেন ওরা কিন্তু ওই স্বৈরাচারের দলের লোক, কিন্তু এখন আর নিজেদের পরিচয় দেয় না। পরিচয় গোপন করে খোলস পরিবর্তন করে এখন ওরা সুশীল সেজেছে, সুশীল। আগামীকালকে আজকের ওয়াজের বিরোধিতা তারাই করবে, মনে করবেন ওরাই স্বৈরাচারের দোসর। তার কারণ রাসূল বলেছেন, হাতের মধ্যে তলোয়ার নিয়ে শুধু যুদ্ধের ময়দানে নামায় জিহাদ নয়, সবচেয়ে বড় জিহাদ হলো জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলা। আর ওই জালেমের জুলুমের বিরুদ্ধে আমি হাসিনা দেশত থাকতেও কথা বলেছি, এখনো বলে যাব ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আসেন গভীর মনোযোগ, কথা কোরআন থেকেই হবে ইনশাআল্লাহ। বলেন, এত কথা আমি আপনাদের মধ্যে কেন বললাম? 1450 বছর আগে আবু জেহেল মক্কার দারুন নাদওয়া সংসদের ভেতরে রসুলের বিরুদ্ধে যেই 3টে ষড়যন্ত্র করেছিল, গত 16 বছরে এই বাংলাদেশের স্বৈরাচাররা একই রকম ভাবে 3টে ষড়যন্ত্র ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে তারা করেছে। কয়টা বলছি? আরো জোরে বলেন। দলিল আল্লাহর কোরআনে আছে না নাই? সরাসরি কোরআন থেকে জানার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আজ থেকে 1450 বছর আগে মক্কার দারুন নাদওয়া সংসদের ভেতরে
রসুলের বিরুদ্ধে আবু জেহেল যেই 3টা ষড়যন্ত্র করেছিল, গত 16 বছরের ভেতরে এই বাংলাদেশের ভেতরে আমার দেশের স্বৈরাচাররা ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে একই রকম ভাবে 3টা ষড়যন্ত্র করেছে। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। সূরাটির নাম হলো সূরা আনফাল, আয়াত নম্বর হলো 30। চিৎকার করে বলেন তো সূরাটির নাম কি? কয় নম্বর আয়াত? গভীর মনোযোগ দিয়ে কতগুলো বোঝার চেষ্টা করবেন। সূরাটির নাম সূরা আনফাল, আয়াত নম্বর 30। আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেছেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু। ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। ইয়ামকুরু শব্দটি মুজারের সিগা, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো আবু জেহেল কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে? তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লিখেছে। আপনাদের কি মনে হয়, আল্লাহ কি ভুল করে? আল্লাহ ভুল করেন এমন কথা বললে ইমানও থাকবে না। কিন্তু আল্লাহ তাআলা যদি মাকারা শব্দ দিত অর্থ হয়ে যেত, কিন্তু আল্লাহ মাকারা শব্দ ব্যবহার না করে ইয়ামকুরু শব্দটি কেন ব্যবহার করলো? এই আয়াতের ব্যাপারে তামাম পৃথিবীর ভেতরে সমস্ত মুফাসসির কেরাম একমত পোষণ করেছেন, কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে না, কিন্তু আবু জেহেলের নাতি পুতিরা, যোগ্য উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত দেশে দেশে থাকবে। কার বক্তব্য? আরো জোরে বলেন। আসেন আমি যদি একটা কথা বানায়া বলি, কাসিদ আমার জিহ্বা কাটে নেবেন, আমার কোনো আপত্তি নাই। তবে আমি কোরআন থেকে দলিল দিয়ে যদি কথা বলি, আপনাদেরকে মেনে নিতে হবে। তাহলে কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে, কে বলেছেন? আরো জোরে বলেন। রাসূল ডাকতে বলেন, আল্লাহ আপনি তো বলেন কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে আবু জেহেলের বংশধরেরা থাকবে, কিন্তু আমরা আবু জেহেলদেরকে চিনতে পারবো কেমনে? আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আবু জেহেলে যারা হবে তারা সব সময় কাজ করবে 3টা। জোরে বলেন, কয়টা? আরো জোরে। আবু জেহেল সব সময় 3টা কাজ করবে। তার মধ্যে প্রথম নম্বর কাজ হলেন, এই জমিনের মধ্যে যারা কোরআনের হক কথা বলবে, কোরআনের সত্য কথা বলবে, এই জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠার কথা বলবে, প্রথম নম্বর কাজ হলো এই জমিনের ভেতরে যারা কোরআনের হক কথা বলবে, লিইউসবিতুকা, তাদেরকে তারা জেলের ভেতরে বন্দী করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, গত 16 বছরের ভেতরে আমার দেশে আলেমদের বন্দী করা হয়েছে নাকি হয় নাই? আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, শিশু বক্তা নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানী, মুফতি জসিমউদ্দিন রহমানী, আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, অর্ধশত বছর ধরে যিনি কোরআনের মাহফিলে আলোচনা করেছে, যার আলোচনা শোনার পরে হাজারো মানুষ কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেল। যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইল, যেই মানুষটাকে বুকের মধ্যে ধরে কাবা শরীফের ইমামের চুমু খাইলো, ওই যে কোরআনের পাখি 15 বছর ধরে জেলখানার মধ্যে বন্দি রাখার পরে ওই জেলের মধ্যে থেকে তাকে হসপিটালের মধ্যে ঢুকাইয়া ইনজেকশনের সিরিজের ভেতরে বিষ ঢুকাইয়া আল্লামা সাইদির শরীরের ভেতরে তারা বিষ প্রয়োগ করে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আরো জোরে বলেন। 1 নয় 2 নয় 13 বছর ধরে জেলের মধ্যে বন্দি রেখে ওই জেল থেকে বের করার পরে হসপিটালে ভর্তি করে যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিলেন, এই ডাক্তার কোন ডাক্তার? যেই ডাক্তারের নাম হলেন ডক্টর মুস্তফা জামান, যিনি 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, সতে সাইদি, তুই রাজাকার, তুই রাজাকার, সাইদির ফাঁসি চাই। যেই লোকটা সাইদির ফাঁসি চাইলো, ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের এলাকার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগল বাগি। আরো জোরে বলেন।
ওই হসপিটালে দুইটা নার্স বলেছেন আল্লামা সাঈদীর শরীরে যখন ইনজেকশন পুশ করেছে তার কিছুক্ষণ পরে আল্লামা সাঈদী মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তার মানে বোঝা যায় আল্লামা সাঈদীর মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। সুতরাং আজকের প্রোগ্রাম থেকে বলতে চাই বর্তমান ডক্টর ইউনূসের সরকারকে, ওই কোরআনের পাখি আল্লামা সাঈদীকে চিকিৎসা দেওয়ার নামে পরিকল্পিতভাবে যারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে এদের প্রত্যেককেই গ্রেফতার করে এই বাংলার জমিনে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। আরো জোরে বলেন। এবং আল্লামা সাঈদীকে প্রথম যিনি মামলা করেছিল নজিবুল বশর মাইজ ভান্ডারী, চট্টগ্রামে তার বাড়ি। মাইজ ভান্ডারী পীরের হলো মুরিদ, এ নিজেও হলো একটা ভণ্ড। আল্লামা সাঈদীকে প্রথম মামলা দিয়েছিল ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে আল্লামা সাঈদী। নাউজুবিল্লাহ বলেন। আল্লামা সাঈদী ধর্ষণ করেছে। ঠিক আছে চলে যান, আসেন আবার ঘুরে আসেন। শোনেন আমার দিকে লক্ষ্য করেন। আল্লামা সাঈদী রাজাকার ছিল, ধর্ষণ করেছে, মানুষ হত্যা করেছে। এগুলো কথা মানুষ তো দূরের কথা, শয়তানও বিশ্বাস করে না। এ কথা কর না কে? কিন্তু আমরা বলতে চাই স্বৈরাচার হাসিনা পালিয়ে গেছে। এই নজিবুল বশর মাইজ ভান্ডারী এখনো বাংলাদেশে আসে, তাকে গ্রেফতার করা হয় নাই। আমরা প্রশাসনকে বলবো এই স্বৈরাচারের দোসর এই ভণ্ড মাইজ ভান্ডারীকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। আমরা কোনো স্বৈরাচারদেরকে আর উন্মুক্ত দেখতে চাই? তাহলে চিৎকার করে বলেন আবু জেল্লা কয়টা কাজ করবে? এবার মুরব্বী কার আসেন, এই ছেড়ে আসেন, আরো জোরে বলেন কয়টা কাজ করবেন? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। 1 নম্বর কোরআনের হক কথা যারা বলবেন তাদেরকে তারা জেলখানার মধ্যে বন্দি করবে। 2 নম্বর কাজ হলো আলেমদেরকে জেলে বন্দি করার পরে তাদেরকে যদি দিনের পথ থেকে ফিরানো না যায়, ইসলামের পথ থেকে ফিরানো না যায়, কোরআনের পথ থেকে ফিরানো না যায়, 2 নম্বর কাজ হলো লিয়াকিতুলুকা, প্রয়োজনে তারা তাদেরকে হত্যা করে বিদায় করে দেবে। এই বাংলাদেশে গত 16 বছরে হত্যা করা হয়েছে নাকি হয় নাই? আমাদের নকিব, আমাদের আবার মাওলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মীর কাসেম আলী মিন্টু ভাই, সালাউদ্দিন কাদের, শাখা চৌধুরী সহ কত নেতাদের গ্রেপ্তার করে মিথ্যা মামলা, মিথ্যা রায় দিয়ে তাদেরকে গলার মধ্যে ফাঁসির দড়ি ঝুলাইয়া এই জমিনের মধ্য থেকে বিদায় করে দিয়েছে। এই যে নিরপরাধ মানুষদেরকে বিদায় করে দিয়েছে, এদের কোনো দোষ ছিল না, এদের কোনো অন্যায় ছিল না। এদের অন্যায় হলো একটা, তারা জমিনের ভেতরে কোরআনের রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখেছিল। এই জন্য 1 নম্বর জেলের মধ্যে বন্দী করবি, 2 নম্বর হত্যা করে জমিন থেকে বের করে দেবে। আর 3 নম্বর কাজ হলো এই দেশের মধ্যে যাদের জনপ্রিয়তা বেড়ে যাবে, যাদের মাহফিলে লক্ষ লক্ষ যুবকদের সমাবেশ ঘটবে, লক্ষ লক্ষ যুবক যাকে আইডল বলে মনে করবে, এই জনপ্রিয় মানুষদেরকে এই দেশের মধ্যে তারা থাকতে দেবে না। লিইখরিজুকা, তাদেরকে তারা দেশ থেকে বের করে দেবে। এই বাংলাদেশে লক্ষ্য করেন, কোরআনের পাখি আল্লামা সাঈদী জেলবন্দি হওয়ার পরে সবচাইতে জনপ্রিয় যিনি অর্জন করেছিল আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আজহারি। ওই আজহারি ভাই জনপ্রিয়তা অর্জন করার কারণে এই দেশের মধ্যে তাকে থাকতে জায়গা দেওয়া হলো না, তাকেও বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাইতে বাধ্য করা হলো। এই জন্য আবু জেল্লা 3টা কাজ করবে। 1 নম্বর জেলবন্দি করবে, 2 নম্বর হত্যা করবে, 3 নম্বর দেশ থেকে বের করে দেবে। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বগুড়া শেরপুরের মুসলমান সাহস থাকলে চিৎকার করে বলেন তো, এই 3টা কাজ গত 16 বছরে আমার দেশের স্বৈরাচাররা করছে নাকি করে নাই? এ জোরে বলেন, করছে নাকি করে নাই? তার মানে বোঝা গেল 1450 বছর আগের আবু জেহেল আর বাংলাদেশের গত 16 বছরের স্বৈরাচার হাসিনা আবু জেহেল, এই 2 জনের মধ্যে বিন্দু মাত্র কোনো পার্থক্য নাই। এই আরো জোরে ঠিক বলেন না? যারা জবান খুলবে না মনে করবেন এরা স্বৈরাচারের লোক। এ জোরে বলেন ঠিক, আরো জোরে ঠিক। কিন্তু আল্লাহর কি খেলা, আল্লাহর কি ফয়সালা। আবু জেল বিদায় নিয়ে চলে গেছে। আবু জেলের বাড়ি মক্কাতে আছে, কাবা ঘরের কাছে, কিন্তু তার বাড়ি আর বাড়ি নাই। আবু জেলের বাড়িকে ইন্টারন্যাশনাল পায়খানা বানাইছে কে?
আল্লাহর কি খেলা, বাংলাদেশের আবু জেলদের দিকে লক্ষ্য করেন। ওই স্বৈরাচারদের অফিস ছিল গুলিস্তানে, বঙ্গবন্ধু এভিনিউ, 12 তলা বাসা। ওরা যেদিন বলে চলে গেছে, জনগণ তাদের অফিস ভেঙে দিয়েছে। এখন পুরো ঢাকা শহরের মানুষেরা ওই স্বৈরাচারদের অফিসে গিয়ে ইচ্ছা মতো প্রসাব পায়খানা করতেছে। আল্লাহু আকবার গণ। এগুলো কার খেলা? জোরে বলেন কার ফয়সালা? এখন তাদের অফিসটা হয়ে গেছে গণ শৌচাগার। পুরো ঢাকা শহরের টোকাইয়েরা, যত রাস্তাঘাটের লোক আছে ভাই, ঢাকা শহরে সব পাওয়া যায়, কিন্তু প্রসাব পায়খানার জায়গা পাওয়া যায় না। ওরা ইচ্ছা মতো যেয়ে ওদের অফিসে কাজ ছাড়তিছে। আর যত বাবাখোর, ইয়াবাখোর, নিশাখোর এদের আস্থানা হয়েছে ওদের অফিস, ওখানে যে নিশা করতেছে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, আল্লাহ যেভাবে ওই মক্কায় আবু জেলের বাড়িকে পায়খানা বানাইলো, বাংলাদেশের আবু জেলের অফিসদেরকেও আল্লাহ পায়খানা বানাইয়া বুঝাইয়া দিল, আবু জেলও যা, বাংলাদেশের আবু জেলও তা। এই জন্য সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক একটা কথা বলছে, আমি কি বলবো? রাগ করতেছেন নাকি আপনারা? আল্লামা মামুনুল হক বলেছে, একটা গিলাসের ভেতরে আবু জেহেল, নমরুদ, ফিরাউন, কারুন, এই 4 জনকে একটা গিলাসের মধ্যে ঢুকাইয়া দিয়া একটা ঘন্টন মারলে একটা শেখ হাসিনা তৈরি হয়। কথা কি বুঝেছেন? তার মানে আবু জেল, ফিরাউন, নমরুদ কোনো চা লাগবে না, সাইড করেন তো, কোনো চা খা লাগবে না। চাচা আপনি বসে বসছেন তো, কোনো চা লাগবে না, বসেন। বক্তার যদি চা না লাগে শ্রোতাকে কিসের চা? বসেন। চলবে চলবে না? আপনারা যদি চা দিতে পারেন তো সব শ্রোতাকে একটা করে দেন। না না, এটা হাজার হাজার লোক বসে আছে আর আমরা এটি চা খাবো, আমরা কোন মাতবার হয়ে যাচ্ছি? বক্তারা মাঝে মধ্যে খাই, গলা আটকে গেলে এটা মানা যায়। আপনারা শুনতেছেন, ওরাও শুনতেছে। অতিথি আছেন, খাওয়া দাওয়া ঘরের মধ্যে হবে, এখানে মুসল্লার দরকার নেই। কথা কোন ঠিক কিনা? আসলে বারবার চা দিতে গেলে একটু দেখা ডিস্টার্ব দেখা যায়, কষ্ট হচ্ছে আপনাদের। যে কথা বলতেছিলাম, গভীর মনো, আপনি আবার মাইন্ড করেন না, খাইয়ে নেন। এইদিকে যেহেতু আছে এইবারের মতো খান, না না খাবার অপচয় করার দরকার নেই, এইবারের মতো খাইয়ে নেন। আমার দিকে লক্ষ্য করেন, আল্লাহ মক্কার আবু জেলের বাড়িদের পায়খানা বানালো, বাংলাদেশের আবু জেলদের পায়খানা কে বানাইলো? কিন্তু আমাদের দাবি হলো, ওই স্বৈরাচাররা যে গণভবনে ছিল আর ধানমন্ডি 32, আমার দেশের সরকার বলেছে গণভবন আর ধানমন্ডি 32কে জাদুঘর বানানো হবে। আমরা সরকারকে বলবো, ওই গণভবন আর ধানমন্ডি 32কে গণভবন নয়, ওই গণভবন আর 32কে বাংলাদেশের মানুষের জন্য জাতীয় টয়লেট বানানো দরকার। তাহলে পুরো দেশের মানুষ ঢাকা শহরে যাবে আর ওখানে যাইয়া কাম কাজ ছাড়বে আর আবু জেলদের প্রতি কিয়ামত পর্যন্ত ঘৃণা করবে। আমার কথার সঙ্গে কি একমত? জোরে বলেন একমত। আলোচনা কি চলবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? দেখি থাকবেন না কারা কারা, একটু হাত তোলেন। এই হলে হুজুগে বাঙালি, যাই বলে আইরে তারই সাথে যাই রে, বোঝা শোনা। সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখিরে মোনাজাত করে কারা কারা যেতে চান, টান টান করে দুটো হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর। এ সাউন্ড হয়নি, হাত টান টান পর্যন্ত দেখি। এই চাচাই, এ মাঝখানে মুরব্বী হাত উঠান, এই ছেলে হাত উঠেছে, হাত একটু সবাই একটু টান টান কুটন দেখে, একটু গলা কাকার দান তো দেখে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। যাক, এতক্ষণে বোঝা গেল এই এলাকাতে মাহফিল একটা আজকে হচ্ছে। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থাকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আরো জোরে বলেন। আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা মোনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন কিসের আগে? মোনাজাতের আগ পর্যন্ত যারা যারা উঠে যাবে মনে করবেন এরাই হলো ওই গ্রুপের লোক। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এ বগুড়ার মুসলমান, গভীর মনোযোগ।
আলোচনা শুরু করার পূর্ব মুহূর্তে একটা মেসেজ আপনাদেরকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। ওই স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়ে গেছে, কিন্তু তাদের ষড়যন্ত্র কিন্তু বাংলাদেশে বন্ধ হয়নি। তারা নতুন করে বাংলাদেশে বিশৃঙ্খলা করার জন্য আবারও ষড়যন্ত্র শুরু করেছে। তারই ধারাবাহিকতায় আপনারা লক্ষ্য করে দেখেছেন, এই বাংলার জমিনে হিন্দুদেরকে রাজপথে নামিয়ে দেওয়া হয়েছে আন্দোলনের নামে বিশৃঙ্খলা করার জন্য। এমনকি আজকে চট্টগ্রামে ওই হিন্দু ইসকনের সদস্যরা আমাদের প্রিয় ভাই একজন আইনজীবী যার নাম হলেন সাইফুল ইসলাম আলিফ, তাকে তারা একেবারে জবে করে হত্যা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই বাংলার জমিনে কোন ইসকনের সন্ত্রাসীদের মাধ্যমে নিরপরাধ মানুষ গ্রেপ্তার হোক, এটাকে আমরা চাই? আরো জোরে বলেন চাই। একটা কথা খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন, ওরা বিভিন্ন ষড়যন্ত্র করেছে, কোনো কথা হবে না, চুপচাপ বসে পড়েন, আমার দিকে লক্ষ্য করেন। ওরা স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে বিভিন্ন ষড়যন্ত্র করেছে। ওরা মাঝে মধ্যে রিক্সা লীগ হয়ে আমার রাস্তার নামে, মাঝে মধ্যে শ্রমিক লীগ, মাঝে মধ্যে হিজড়ে লীগ, আর এইবার তারা রাস্তার নামছে হিন্দু লীগ হয়ে। এ কথা কন না কে? আর এই হিন্দুদেরকে উস্কাইয়া দিয়া নেতৃত্ব দিচ্ছে যেই সন্ত্রাসী সংগঠন, তার নাম হলো ইসকন। আর এই ইসকনের যিনি মুখপাত্র ছিল, হিন্দু জাগরণের যিনি মুখপাত্র ছিল, চিন্ময় দাস প্রভু, কি নাম? চিন্ময় দাস প্রভু। এ একটা সমাবেশ করে বাংলাদেশের পতাকার উপরে ওই ভারতের বিজেপি সংগঠন তাদের গেরুয়া পতাকা বাংলাদেশের পতাকার উপরে উঠাইয়া দিয়েছে। এখন চিৎকার করে বলেন, আমাদের পতাকার উপরে অন্য কোনো পতাকা যদি উঠানো হয় অপরাধ হয় কি হয় না? এটা বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রদ্রোহিতার অপরাধ। এই রাষ্ট্রদ্রোহীর অপরাধে এই চিন্ময় দাসকে গ্রেপ্তার করে আদালতে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু আজকে আদালতে দেখলাম কি লঙ্কা কাণ্ড। হাজার হাজার হিন্দুদেরকে টাকা দিয়ে তারা জড়ো করেছে। যখন তাকে জামিন দেয়নি, আবারও জেলখানায় বন্দি করা হবে। হাজার হাজার হিন্দু গিয়ে পুলিশের গাড়ি আটকে দিয়ে 3 ঘন্টা ধরে তাণ্ডব করে ভাঙচুর করেছে। তারপরে সেনাবাহিনী আর প্রশাসন গিয়ে এদেরকে এমন হাদিয়া দিয়েছে 2 মিনিটে মাঠ ফাঁকা। আল্লাহু আকবার কোন। এই জন্য বাংলাদেশে আমাদের একটা কথা আছে, মারিয়ার উপর ওষুধ নেই। এ কথা কর না কে? ওই যে গোপালগঞ্জে কয়েকজন স্বৈরাচার লেপে উঠছিল, মনে নাই? 2 দিন রাজপথে নামার পরে পরের দিন রাতের বেলা সেনাবাহিনী যে পিছন দিক থেকে এমন মাল মশলা মেডিসিন মারছে, আর খুঁজে পাওয়া যায়নি। আমরা প্রশাসনকে বলবে যে প্রশ্রয় দেবেন না। এরা ইচ্ছা মতো দেশের মধ্যে একটা গন্ডগোল তৈরি করে, বিশৃঙ্খলা তৈরি করে এই বাংলাদেশে তারা নতুন করে ষড়যন্ত্র করতে চায়। তারা তাদের দাবা খেলার শেষ গুটির চাল দিতে চায়, এই ট্রাম্প কার্ড তারা খেলতে চায়। আমাদের সচেতন থাকতে হবে, এই খেলাকে আমাদের হিকমতের সঙ্গে মোকাবেলা করতে হবে। আর হিন্দুদেরকে বলবো, ওই ইসকনের পাতানো ফাঁদে পা দেবেন না। আপনার আমার দেশের নাগরিক, আপনার যেমন অধিকার আছে আমাদেরও তেমন অধিকার আছে। বিএনপি জামাতের নেতৃবৃন্দু আপনাদের দুর্গাপূজায় রাত জেগে জেগে পাহারা দিয়ে আপনাদের নিরাপত্তা দিয়েছে। ওদের কথাই আপনারা রাজপথে নেমে পাতানো ফাঁদে পা দেবেন না। ওদের ফাঁদে পা দিলে আপনাদের বিপদে পড়তে হবে। এ কথা বলেন না কেন? তার কারণ ডিমের মধ্যে কুসুম যেই রকম নিরাপদ, ইসলামী রাষ্ট্রের ভেতরে অন্যান্য ধর্ম অবলম্বীরা তেমনি নিরাপদ। জামাতের নেতারা, বিএনপির নেতারা এইবার মন্দির পাহারা দিছে কি দেয় নাই? আবার কিছু কিছু হুজুর ফতুয়া মারে, কে রে জামাত নাকি ইসলামী দল, আবার মন্দির পাহারা দিচ্ছে কে? ক্ষমতার যাওয়ার এতই লোভ রে। এরকম ফতুয়াবাজ আছে না নাই? ভালো করে বুঝলেন, জামাত বিএনপির নেতারা এইবার দুর্গার মন্দির পাহারা দেয়নি, তারা স্বৈরাচারদের ষড়যন্ত্র পাহারা দিয়েছে। তারা চেয়েছিল নিজেরাই মন্দির ভেঙে জামাত বিএনপির উপরে দোষ চাপায়া দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করতে চায়। ওই খেলাতে যখন তারা পারেনি, নতুন করে খেলা শুরু করে রাজপথে নেমেছে। আমরা সরকারকে বলবো, নমনীয় ভাব হলে হবে না। আমরা জনগণ হাতে আইন তুলে নেব না, প্রশাসনকেই মোকাবেলা করতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে মনে কষ্ট, কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক,
গত 16 বছর দেখেছি হুইল চেয়ারে করে তাদেরকে আদালতে নিয়ে গিয়েছে, হাতে বেরি পায়ে বেরি। আর আজকে চিন্ময় দাস প্রভুকে নিয়ে এসেছে আদালতে, ময়না চেয়ারত বসে ডাব খাচ্ছে। এ কথা কন না কে? আমার প্রশ্ন হলো, রাষ্ট্রদ্রোহিতার মামলার আসামি আদালতে ডাব পেল কোথায়? তার মানে বোঝা যাচ্ছে কোন প্রশাসনও তলে তলে ইন্ধন দিচ্ছে। ভালো করে ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। হাজার হাজার লোক চট্টগ্রামের আদালতে কেমনে ঢুকলো, পুলিশের গাড়িতে কেমনে হামলা করে, জামাতের নেতাদেরকে ফাঁসি দিয়েছে। কোনদিন জামাতের শিবিরের ভাইরা আদালতে গিয়ে গাড়ি আটকায় নাই। আর আজকে তোমাদের নেতা পুলিশ ধরছে, আইনে বিচার হবে, আদালতে তোমরা যাও, আইনজীবীদের ফেস করো। সেটা করতে না পেরে আসামি আটকায়া দিচ্ছ। এই অধিকার তোমাদের কে দিল? আর পরিষ্কার করে বলি, একজন আইনজীবীকে তারা হত্যা করেছে জবে করে, সাইফুল ইসলাম আলিফ তার নাম। আমরা সরকারকে বলবো, আমাদের প্রিয় ভাই সাইফুল ইসলাম আলিফকে যারা জবে করে হত্যা করেছে, ওই ইসকনের সদস্য যারা জড়িত আছে, 24 ঘন্টার ভেতরে এদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। আর সন্ত্রাসী সংগঠন হিসেবে ইসকন সংগঠনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। তার কারণে এরা স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে একের পর এক ষড়যন্ত্র করে বাংলাদেশের পরিবেশ ঘোলাটে করে এই তত্ত্বাবধায়ক সরকারকে বেকায়দায় ফেলে আবারও সেনাবাহিনীর শাসনকে তারা আনতে চায়। আমরা বলি, জামাত আলাদাভাবে কাজ করতে পারে, বিএনপি আলাদাভাবে কাজ করতে পারে, চরমোনাই আলাদাভাবে দলের কাজ করতে পারে, কিন্তু স্বৈরাচার মোকাবেলাতে আমরা সবাই এক দল। আমাদের ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। কিন্তু আমরা আইন হাতে তুলে নিয়ে কাউকে হামলা করব? আমরা সরকারকে সাহায্য করব, প্রশাসনকে সাহায্য করব হিকমত এবং সবুর দিয়ে। তাদের আগের ষড়যন্ত্র কাজ হয়নি, এখনকার ষড়যন্ত্র কাজ হবে না। এই বাংলাদেশে ছাত্র জনতার গণ বিপ্লব বিফল হতে দেওয়া হবে না, ইনশাল্লাহ বলেন। আসেন আজকের আলোচনা শুরু করি। আমরা বাংলাদেশের মানুষ 1947 সালে ভারত, বাংলাদেশ, পাকিস্তান ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিল। কারণ কি? আমরা শান্তি পেতে চাই, কিন্তু শান্তি পেলাম না। বৈষম্য শুরু হলো। 1971 সালে বাংলাদেশ আবারও স্বাধীন হলো, কিন্তু 1971 সাল থেকে 54 বছর পার হয়ে গেল, 24 সাল পর্যন্ত আমরা শান্তি পেলাম না। আবার লড়াই সংগ্রাম করে নতুন করে দেশ স্বাধীন করলাম, এখনো শান্তি চাই, কিন্তু আমরা কি শান্তি পাচ্ছি? আজকের আলোচনার সাবজেক্ট হলো বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি, জানার দরকার আছে না নাই? জীবনে বাঘের কিচ্ছা, হরিণের কিচ্ছা বহু শুনেছেন। বর্তমানে বাংলাদেশে আমাদের মুসলমান হিসেবে কি করা দরকার, এটা কোরআন থেকে জানার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজি জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সে একটা দল গঠন করেছিল। সেই দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? আরো জোরে বলেন, দলের নাম বললাম কি? হিলফুল ফুজুল। 17 বছর বয়সে তিনি দল গঠন করলেন। উদ্দেশ্য ছিল জমিনের মধ্যে শান্তি কায়েম করবে। 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত তিনি চেষ্টা করেছে এই জমিনের ভেতরে, কিন্তু তার দলের দ্বারা শান্তি কায়েম করতে পারে। গভীর মনোযোগ দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করবেন। নবীজি 23 বছর চেষ্টা করলেন, কিন্তু জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারলো না। নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির ওপরে যখন কোরআন নাজিল করলো, নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো। ওই কোরআন জমিনের মধ্যে কায়েম করলো, জমিনের শান্তি কায়েম হয়ে গেল। ওই জমিনের মধ্যে নবীজি শান্তি কায়েম করতে পারলো। 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত নবী 23 বছর চেষ্টা করে জমিনের শান্তি কায়েম করলো। নবীজির জীবনটা 2 ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর, আর পরের হলো 23 বছর। পরের 23 বছরে নবীজি শান্তি কায়েম করতে পারলো, কিন্তু আগের 23 বছরে নবীজি শান্তি কায়েম করতে পারলো না। তার কারণ হলো আগের 23 বছরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। আমার কথা কি বোঝা যায়? ভালো করে বোঝেন। আপনার আমার মতো 2 টাকার ছুটকে পাটকে হুজুর না, আর এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা না।
স্বয়ং নবী দল গঠন করে 23 বছর চেষ্টা করছে, শান্তি কায়েম করতে পারে নাই। পরের 23 বছরে পারছে, আগের 23 বছরে পারেনি কি না থাকার কারণে। তার মানে বোঝা গেল বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে যারা শান্তি কায়েম করতে চায় ওই দলের দ্বারা শান্তি কায়েম হবে না যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে চলে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এ জোরে করে ক্লিয়ার না ভেজাল আছে? যে দল নিজেই কোরআন দিয়ে চলে না ওরা নিজেদের মধ্যেই তো গুতোগুতি নিয়ে ব্যস্ত। কথা কর না কে? তাহলে যেই দল কোরআন দিয়ে চলে, যেই দল কোরআনের কর্মসূচি বাস্তবায়ন করতে চায়, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান যদি ক্ষমতায় যায় কর্মসূচি হবে 4টা। 1 নম্বর তারা নামাজ কায়েম করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজগুলো বন্ধ করবে। এই 4 কর্মসূচি জমিনে যারা বাস্তবায়ন করতে চায় তাদের দ্বারা, যেই দল কোরআন দিয়ে চলে তাদের দ্বারাই শান্তি আসা সম্ভব। বুঝলে বুঝ পাতা, না বুঝলে অর্ধেক বললে বুদ্ধিমান বোঝে, পুরো বললে গাধাও বোঝে না। তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। সূরা তাহা 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি আল্লাহ তাআলা ডাকতে বলে, এ পৃথিবীর মুসলমানেরা, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত এই জমিনের মধ্যে যদি তোমরা শান্তি কায়েম করতে যাও, কিন্তু কোরআনকে বাদ দিয়ে যদি তোমরা অন্য নিয়ম নীতি মেনে জীবন পরিচালনা করো, তোমাদের জীবনের মধ্যে কোনো শান্তি থাকবে না। আর হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে 200 কন্ধ করে উঠাবো। আল্লাহ বলতেছে যারা কোরআন মানবে না ওদের জীবনে কোনো শান্তি থাকবে না, আর হাসরে তাদেরকে অন্ধ করে কে উঠাবে? আল্লাহ। তাহলে শান্তি যদি চাই কি লাগবে? ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদি শান্তি চাও কোরআনের কাছে আসো। এই যে আপনারা এখানে লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশে ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যেরকম কিসের ট্যাঙ্কি? ওই পানির ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। এখন ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পৌঁছে গন্ধ উঠে আসে। একটা পাইপ আস্তে 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 আপনাদের বগুড়া শেরপুরেও এসেছে। এখন বলেন তো পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ? আরো জোরে বলেন। ওই গন্ধালা পানি বের হওয়ার পরে বগুড়া জেলাতে যত হুজুর আছে, মুফতি, মুহাদ্দিস, ফকি, ইমাম, মুয়াজ্জিন, সব হুজুরদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা তোমরা ফু দিয়ে দিয়ে পানি পরিষ্কার করো। এখন বলেন তো কাজ হবে? বগুড়া জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি আসে ফু দেয় পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটাকে আপনারা বোঝেননি? এবার আসল কথা শোনেন। এই বাংলাদেশেও যদি শান্তি কায়েম করতে চান, এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন, চাচার আইন, মামার আইন, খালার আইন, ফুপুর আইন, দাদার আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, তারপরে সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, মানুষের যত তন্ত্র মন্ত্র আছে, মানব রচিত আইন, নিয়ম নীতিকে জুতা এবং ঝাঁটাপেটা করে ওই সংসদ থেকে বের করে যতদিন কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ না চলবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশের শান্তি কায়েমের জন্য এই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। দেন একজন তাকবীর দেন। আপনাদের কি কষ্ট হচ্ছে? মন খারাপ করতেছেন?
আলোচনা কি চলবে? জোরে বলেন চলবে। একমাত্র কোরআনই পারে শান্তি এবং মুক্তি দিতে, কোরআনই পারে আমাদেরকে হেফাজতে রাখতে। আমরা 54 বছর দেখেছি, গত 16 বছরের স্বৈরা শাসন দেখেছি, কিন্তু আমরা জমিনে শান্তি পাই? এ জোরে বলেন পাই? এখন আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই যে স্বৈরাচাররা বিদায় নিয়ে চলে গেল, আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। এ ঠিক বলেন, জোরে বলেন ঠিক, আরো জোরে ঠিক। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকা গেল পালাইয়া। এ কথা কন, কথা কন। তারা বলেছিল খেলা হবে, কে বলেছিল? এ জোরকন কি কাদের? কাউয়া কাদের। আমার ভাইরা হাসার জন্য বলি নাই, ওই ওবায়দুল কাদের মানুষের অন্তরে যত জ্বালা দেশে, এত জ্বালা দেশ কেউ দেয় নাই। আসল খেলা যখন শুরু হলো, ওদের খুঁজে পাওয়া গেল। সভাপতি সাহেব, একটা বৃদ্ধ চাচা গত 4 বছর আগে নির্বাচনের দিনে ফজর নামাজ পড়ার পরে চিন্তা করছে, 8টার থেকে যেহেতু ভোট, আমি আর রোজু নষ্ট করবো না, ফজরের রোজু দিয়ে আমি 8টার দিকে যে ভোট দেবো, এই চিন্তা করে 8টার দিকে ভোট দিতে গেছে। চাচা যাওয়ার পরে লক্ষ্য করে দেখে, চাচা যাওয়ার আগেই আর এক আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়ে দিয়ে গেছে। কথা কি বোঝা যায়? চাচা গেছে ফজরের রোজুতে ভোট দিতে, আর ওরা কাম সারতে তাহাজ্জুদের রোজু দিয়ে। চাচা মন খারাপ করে চলে যাচ্ছে, ছেলেমেয়েরা ডাকতে বলতে যাই, চাচা শোনেন, বাড়ির যে চাচিকে নিষেধ করবেন, চাচিও যেন না আসে, তার কারণ চাচির ভোটও দেওয়া হয়ে গেছে। তখন চাচা বলতেছে, কে বাবা, তোমার চাচি মরে গেছে 6 বছর আগে। বলেন কয় বছর আগে? বলছে 6 বছর আগে তোমার চাচি মারা গেছে। আজকে কখন ভোট দিতে এসেছিল, আমাকে ডাক দিলে তো আমি একটু দেখা করতাম। আমার ভাইরা আসার জন্য বলি নাই, গত 16 বছরে বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন যদি হতো, জামাত বিএনপির প্রার্থীরা যদি মাঠে থাকতো, এরা এমপি মন্ত্রী হওয়া তো দূরের কথা, একটা মেম্বারের পর্যন্ত ভোটও পেত না। কি মসজিদের ওয়াজই তো হচ্ছে, জীবনে মসজিদের ওয়াজ বহু শুনছেন, বসেন। সমস্যা কি আপনার? এখনকার স্বৈরাচার আছে, ইস্কনের বিরুদ্ধে কথা বললে সমস্যা আছে, ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বললে সমস্যা আছে, স্বৈরাচারদের বিরুদ্ধে বললে সমস্যা আছে। সমস্যা কি? কিসের অ্যাঙ্গেলে? বহু অ্যাঙ্গেলে ওয়াজ করছে জীবনে, এখন ডাইরেক্ট আলোচনা চলবে। এ কথা কর না কে? গত 16 বছর ওরা কম জ্বালাই নাই। মাহফিলে গেছি, সামনে থেকে মাইক পর্যন্ত কেড়ে নিয়েছে, মাহফিলের মঞ্চ থেকে বক্তাকে গ্রেপ্তার করা হয়েছে, মাহফিল চলতে চলতে পুলিশ এসে 140 ধারা জারি করেছে। এখন যদি সাহস থাকে বাধা দিতে আসো, পিঠের চামড়া থাকবে না। আলোচনা চলছে, জোরে বলেন চলছে। বাংলাদেশে যারা বিশৃঙ্খলা করে, সন্ত্রাসী করে, হিন্দুত্ববাদী সংগঠন ইসকন, এদের বিরুদ্ধে কথা বলা এখন ফরজ হয়ে গেছে। আপনি বলতেছেন মসজিদের ওয়াজ করেন, মসজিদের ওয়াজই তো হচ্ছে, তাহলে শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন। এখন আসেন আলোচনার দিকে। আলোচনা কি চলবে? কারা কারা চলবে? হাত উঠান তো দেখে। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে, চলবে। শেরপুরের মাহফিল, চৌবাড়িয়ার মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কেরাটা কি হুজুর মারা বাস নাকি? আমার বারা সারা রাত নয়। আলোচনা যেহেতু শুরু করেছি, তুলে দিয়েছে দেরিতে, মিনিট 30 টাইম তো দেওয়া যাবে ইনশাল্লাহ। আসেন এখন মূল আলোচনায় ঢুকে পড়ি। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে, এর পেছনে আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য কি? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ কর। এখন আজকের আলোচনার মূল বিষয় হলো ইবাদত কাকে বলে। এই যে ভাই বলল মসজিদের ওয়াজ করেন, এখন আসল ওয়াজত আসেন।
আমাদের দেশের কিছু লোকের ধারণা শুধু নামাজ পড়ার নাম ইবাদত, শুধু জিকির করার নাম ইবাদত, হজ করার নাম ইবাদত, রোজা রাখার নাম ইবাদত। নামাজ রোজা হজ যাকাত অবশ্যই ইবাদত, কিন্তু সবচেয়ে বড় ইবাদত হলো এই জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা, ইকামতে দিনের কাজ করা, এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করা। এখন প্রশ্ন করবেন, হুজুর সারা জীবন ওয়াজ শুনলাম নামাজ রোজা হজ যাকাত, আপনি বলতেছেন ওইগুলোর চাইতে দিন প্রতিষ্ঠার ইবাদত হলো বড় ইবাদত, কারণ কি? ভালো করে বুঝবেন। এই বাংলাদেশে নামাজের দাওয়াত দেয় তাবলিগ নামে একটা দল আছে না নাই? মসজিদে মসজিদে যায়, পিঠে পিঠে হাত দিয়ে বলে ভাই নামাজ পড়েন ভাই, বহুত ফায়দা বহুত নেকি। আচ্ছা বলেন তো, এই তাবলিগের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? নাই। আমাদের বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই? কথা কয় না বাঙালি রে? এই বাংলাদেশে যত রকমের জিকির চলে, এত জিকির পৃথিবীর কোন দেশত চলে না। যেই রকম পীর ওই রকম মুরিদ, ওই রকম জিকির, ওই রকম তরিকে। আমি কি দু একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের এ কথা কন। দুই কান্দর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বাড়ি করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে কে ফেরেশতা তোমরা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝবার পারিনি, লিখবো কি? কে রে কোরআন হাদিসে হোকামুখি কোতাকুতি কোনো জিকির আছে? এইরকম ভণ্ড বাংলাদেশ আছে না নাই? এর আবার মাঝে মধ্যে গান গাই, পানি ঘর গড়াইয়া পড়তাছি বাবা আমায় ডাকতাছে, আইরে মানিক আমার বুকে নাই, বুকের মধ্যে আছে প্রাণ তার ভেতরে মেশিন গান, ভান্ডারি বাবা আমায় পাগল করেছি। কত মারাত্মক গান দেখেন, বলতেছে পানি গড় গড় করে পড়তেছে, বাবা আমায় ডাকতেছে। আচ্ছা বলেন তো, বাবার পানি পড়ার সাথে যদি মুরিদের ডাকার সম্পর্ক হয়, ভেজাল আছে না নাই? আর যদি মুরিদ মহিলা মুরিদ হয়, ভেজাল আছে না নাই? ওই ভণ্ডর কোন দিক দিয়ে পানি বের হচ্ছে, ওর লুঙ্গি খুলে পরীক্ষা করা দরকার। এইরকম ভণ্ড আমাদের দেশের মধ্যে আছে না নাই? এসের পুরো মুসলমান গভীর মনোযোগ। এই বাংলাদেশের মধ্যে একটা জেলা আছে, যেই জেলার নাম হলো কুষ্টিয়া জেলা। জোরে বলেন কোন জেলা? ওই কুষ্টিয়া জেলার মধ্যে একটা বাবা আছে, যেই বাবার নাম হলো বাবা লালন শাহ। আমি গত 4 বছর আগে লালন শাহর দরবারে পরিভ্রমণ করতে গেছি। ওই জায়গায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখি একটা পাগলের মতো লোক বসে আছে, যার মাথার মধ্যে হলো জট, পরনে পরে আছে শট, আর শরীরে পাঠার মতো গন্ধ, কাজ দিয়ে যাওয়া যায় না। শরীরের পশমগুলো কাটে না, বগলের পশমগুলো বড় হতে হতে মাটির মধ্যে ঠেকে গেছে। আমি মনে মনে চিন্তা করলাম, সুন্দরবনের অবস্থা যদি এই হয়, বান্দরবনের খবর আল্লাহ ভালো জানে। কথা কর না কে? আমি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখি কিছু মহিলা মানুষ আস্তে করে যাওয়ার পরে ওই বাবার গাও ধরে টিপা টিপি করতেছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো মেয়ে মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয়, লক্ষণ ভালো না খারাপ? এখন বলেন তো, মেয়ে মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয়, ওই ছেলে মানুষ কি ঠিক থাকতে পারবে? সব জায়গা যদি ঠিক থাকে, অন্তত একটা জায়গা ঠিক থাকবে না, যদি সে হিজড়া না হয়। এ যুবকেরা কথা বলো। আমি ডাকতে বললাম, পাগল মহিলা তোমাদের কি হলো? এই পাগলের গাও ধরে কেন টিপা টিপি করতেছো? আমাকে ডাকতে বলে, হুজুর এটা পাগল নয়, এইটা হলো আল্লাহর ওলি। কিসের ওলি? পরীক্ষা করে দেখার দরকার আছে না নাই? আমি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখলাম এই কথিত আল্লাহর ওলিটা পেশাব করার জন্য গেল, আমিও তার পেছনে পেছনে গেলাম। যাওয়ার পরে লক্ষ্য করে দেখি ওই কথিত আল্লাহর ওলি পেশাব করেছে, কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে। লক্ষণ ভালো না খারাপ? আমি আস্তে করে যাই বললাম, বাবা আপনি পেশাব করলেন, পানি কেন ব্যবহার করলেন না? আমাকে ডাক দে বলে, হুজুর আপনি শরীয়তের হুজুর, মারে ফত বুঝবেন না।
আমি বলে শরীয়তের হুজুর মারিফত বুঝবো না। আমি ডাকতে বললাম, হ্যাঁ কথিত আল্লাহর ওয়ালি, আপনি বলে দিলেই তো বুঝতে পারবো, আপনি বলে দিলেই তো বুঝতে পারবো। আমাকে ডাকতে বলে, হুজুর আপনি কি জানেন এই পানি কোন পানি? আমি বললাম, এই পানি কোন পানি? বলে নবীর নাতি ইমাম হোসাইন ওই কারবালার প্রান্তরে পানি পানি বলে চিৎকার করে শহীদ হয়ে গেছে, একটা ফোঁটা পানি নবীর নাতিকে দেওয়া হয় নাই। যেই পানি বেগরে নবীর নাতি ইমাম হোসাইন শহীদ হয়ে গেল, আমি ওই পানি আমার এই জায়গায় ঠেকাবো না। ফতুয়া কি বুঝতে পারছেন? আমি তখন ডাকতে বললাম, হে কথিত আল্লাহর ওয়ালি, নবীর নাতি ইমাম হোসাইন কারবালার প্রান্তরে পানি না পাওয়ার কারণে আপনি যদি সামনের জায়গায় পানি না ঠেকান, আমার কথা হলো তাহলে আপনি পায়খানা করার পরে পেছনেও পানি ঠেকাতে পারবেন না। এ কথা কোন কথা কোন? এরা কিন্তু জাতে মাতাল, কিন্তু তালে ঠিক। জোরে বলেন, জাতে মাতাল। শীতের দিনে পেশাব করে সামনে পানি ঠেকায় না, কিন্তু কন্ত পায়খানা করে পেছনে পানি ব্যবহার করে কি করে না? আরে পায়খানা করে পেছনে যদি পানি ব্যবহার না করে, আমরা হুজুররা তো দূরের কথা, ওর বইয়া ঘরের মধ্যে থেকে ঝাঁটা পেটা করে বের করে দেবে, বলবে যে তুই পীরগিরি করবি, ভরে যায় কর, দয়া করে ল্যাপ খাতা নষ্ট করিস না। তার মানে এই ভণ্ডদেরকে জুতো পিটা করে দেখ ছাড়া করা দরকার। এবার আসেন আসল কথা শোনেন। এই যে জেকের নিয়ে যারা দলাদলি করতেছে, বলেন তো এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? ভালো করে বুঝবেন, এই বাংলাদেশে নামাজের দাওয়াত দিলে বিপদ হয় না, হজের দাওয়াত দিলে বিপদ হয় না, জিকিরের নামে বসেন বসেন বলে নাচানাচি করলে বিপদ হয় না, রোজার কথা বললে বিপদ হয় না। এই বাংলাদেশে তারাই বিপদে পড়ে যারা জমিনের ভেতরে কোরআনের আইন কায়েমের কথা বলে। আর এই জন্য আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো কোরআন বিজয়ের আন্দোলন করা। আপনি মসজিদের ওয়াজ করলে তো কোনো বিপদ নাই, কোনো টেনশন নাই, শুধু নামাজের ওয়াজ করেন, হাদিয়া রেডি, খাওয়া রেডি, খুব সম্মান। কিন্তু যখনই বলবে যে আইন দিয়ে মসজিদ চলে ওই আইন দিয়ে সংসদ চালাতে হবে, তখনই জেলের ভাত খেতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজি রমজান মাসে 16 দিন রোজা থেকেছে। জোরে বলেন কয়দিন? 17ই রমজান আমার নবীজি সকালবেলা পানি খাইলেন, খেজুর খাইলেন, রোজাকে ভেঙে ফেললেন। এমনকি সাহাবীদেরকে বলতেছেন, তোমরাও রোজা ভেঙে ফেলো, খেজুর খাও, পানি খাও। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি না 3 দিন আগে ওয়াজ করলেন রোজার এত দাম, একটা রোজা ছেড়ে দিলে লাগাতার 60টা রোজা রাখা লাগবে, আর একটা রোজা ছেড়ে দিলে আবার 60টা রোজা রাখা লাগবে, আপনি রোজা ভাঙতে বলতেছেন কেন? রাসূল বলতেছে, গভীর মনোযোগ, বেশি বোঝার চেষ্টা করো না। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। খেজুর খাও, পানি খাও, শরীরে শক্তি অর্জন করো। আবু জেহেল মদিনা আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এই মদিনা রক্ষার জন্য, ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এখন শক্তি অর্জন করে আবু জেহেলের মোকাবেলা করতে হবে। কি বুঝলেন? রোজা দামি ইবাদত, কিন্তু রোজার চেয়ে দামি ইবাদত হলো এই জমিনে দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমার নবীজির চাচা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে, গভীর মনোযোগ দিয়ে কথাটা বোঝার চেষ্টা করবেন। হযরত হানজালা নতুন বিবাহ করার পরে ওই বউটাকে নিয়ে যখন বাসর ঘরের মধ্যে চলে গেছে, স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছে ফুলসজ্জা রাতের ভেতরে। হানজালা নতুন বউকে নিয়ে বাসর ঘরের মধ্যে আনন্দ করে, তার সঙ্গে প্রেম ভালোবাসা করে। এমন সময় রাতের বেলা কে যেন দেখে বাইরে থেকে চিৎকার করে বলে, ফানান, যুদ্ধ শুরু হয়ে গেছে, কুতিলা মুহাম্মদ। ওই উহুদের প্রান্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করেছে। এই কথাটা যখন হযরতে হানজালা শুনেছে, তখন স্ত্রীকে বাসর ঘরে রাখার পরে, ওই বাসর ঘরের মধ্যে থেকে ওঠার পরে এক দৌড়ে তিনি গোসলখানায় চলে গেলেন। হাতের মধ্যে পানি নিয়ে যখন তিনি ফরজ গোসল করবে, আবার যেন কে ডাক দে বলে, কুতিলা মুহাম্মদ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই হাতের গোসলের পানিটা ফেলে দিয়ে হাতের মধ্যে অস্ত্র নেওয়ার পরে ওই যুদ্ধের ময়দানে যাবার জন্য তিনি প্রস্তুতি নিয়ে নিয়েছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হয়ে চলে যায়।
স্ত্রী ডাকতে বলে, প্রাণের স্বামী আপনি যুদ্ধের ময়দানে চলে যাবেন, এই জন্য আমার কোনো আপত্তি নাই, কোনো বাধা নাই, কিন্তু প্রাণের স্বামী আপনার তো ফরজ গোসল বাকি আছে, আপনি গোসলটা করার পরে ওই যুদ্ধের ময়দানে চলে যান। হানজালা কান্না করতে করতে বলে, প্রাণের বিবি আমি যদি গোসল করতে চলে যাই আর গোসল করতে 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 আমার যদি দেরি হয়ে যায় আর নবী যদি উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করে রে, আমার গোসল করে কি হবে? নবী যদি বিদায় নিয়ে চলে যায় আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই কথা বলার পরে গোসলের পানিটা ফেলে দেওয়ার পরে আস্তে করে তিনি বাসর ঘরের মধ্য থেকে বের হওয়ার পরে হাতের মধ্যে তলোয়ার নিয়ে তিনি উহুদের প্রান্তরে দৌড়ানো শুরু করে দিলেন। উহুদের প্রান্তরে যাওয়ার পরে যুদ্ধ করতে করতে যেহেতু তার ফরজ গোসল বাকি ছিল, এই জন্য নামাজের সময় হলে তিনি নামাজ পড়তে পারে নাই। 1 নয় 2 নয় 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে। জোরে বলেন কয় ওয়াক্ত? এ শেরপুর চৌবাড়িয়ার মুসলমান গভীর মনোযোগ। ফরজ গোসল বাদ থাকলো, 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা হয়ে গেল। যুদ্ধ করতে করতে কয়েকজন কাফেরকে বিদায় করে দিয়েছে। এমন সময় পেছন দিক থেকে আসার পরে কাফেরের হানজালার পেছন দিক থেকে চাকু মেরেছে। তলোয়ারের আঘাত খাবার পরে হানজালা রাদিয়াল্লাহু তাআলা মাটির মধ্যে পড়ে গেছে। ওখানে গল্প করে কারা? ওই পাশে আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজির সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে মাটির মধ্যে পড়ে গেলেন। শুধুমাত্র নবীর সাহাবী হানজালা নয়, উহুদের প্রান্তরে 1 নয় 2 নয় 70 জন সাহাবী উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করে চলে গেছে। আজকেও যারা মক্কা মদিনায় হজ করতে চলে যান, ওই মদিনায় যাওয়ার পরে উহুদ পাহাড়ের কাছে যারা যাবেন, উহুদ পাহাড়ের নিচেই কিন্তু লক্ষ্য করে দেখতে পারবে একই জায়গার ভেতরে 70 জন সাহাবীকে আমার নবীজি নিজের হাতে কবরস্থ করে রেখে। ওই মদিনায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পেরেছি মদিনায় হাজার হাজার পাহাড় দেখা যায়, কিন্তু কোনো পাহাড় এত লাল নয় উহুদ পাহাড়টা যত পরিমাণ লাল দেখা যায়। কোনো পাহাড় এত লাল নয় উহুদ পাহাড়কে যত লাল দেখা যায়। আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম, উহুদ পাহাড়টা এত লাল কেন হলো? এর কারণটা জানতে চাই। মদিনার মানুষেরা ডাক দিয়ে বলে, হুজুর এই মদিনার আমরা পূর্বপুরুষদের কাছে শুনেছি, কিতাবের মধ্যে পড়েছি, আমার নবী উহুদের প্রান্তরে যুদ্ধ করার জন্য যখন চলে গেল, আমার নবী নবীজির মাথার উপরে যখন আঘাত করা হয়েছে, নবীজির মাথার হেলমেটটা ভাঙার পরে, নবীজির মুখের মধ্যে লাগার পরে, নবীজির দন্দন মোবারক যখন শহীদ হয়ে গেল, নবীজির মুখ থেকে ঝরঝর ঝরঝর করে রক্ত পড়ে মাটির মধ্যে যখন পড়া শুরু করেছে, ওই নবীজির মুখে রক্ত ওই জমিনের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে পুরো মদিনাটা থরথর 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 করে কাঁপা শুরু করেছে। সঙ্গে সঙ্গে নবীজির রক্ত যখন জমিনের মধ্যে পড়লো, ওই উহুদ পাহাড়টা থরথর করে কাঁপা শুরু করলো রে। আর নবীজির মুখে রক্ত সহ্য করতে না পেরে উহুদ পাহাড়টা কাঁপতে 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 ওই সাদা আর কালো থেকে লাল আকার ধারণ করেছে। লিল্লাহ তাকবীর। আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, ভসমে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার নবীজির মুখে রক্ত সহ্য করতে না পেরে উহুদ পাহাড়টা লাল আকার ধারণ করলেন। আমার নবীজির 70 জন সাহাবী উহুদের প্রান্তরে শহীদ হয়ে জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে।
নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন একটা নববধূ হাত পায়ের মেয়েদি এখন পর্যন্ত শুকাই নাই, মদিনার শহরের মধ্য থেকে দৌড়ে দৌড়ে উহুদের প্রান্তরে চলে আসে। নবীর বুঝতে বাকি থাকলো না, এই মেয়েটি মনে হয় বাসর ঘরের মধ্য থেকে যুদ্ধের ময়দানে এসেছে। নবী ডাকতে বলে, নববধূ তুমি বাসর ঘরের মধ্য থেকে উহুদের প্রান্তরে তুমি কেন চলে আসলে? এর পিছনে কারণ জানতে চায়। মেয়েটি কান্না করতে করতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? গতকালকে বিকেল বেলা আপনার চাচা হানজালার সঙ্গে আমাকে বিবাহ করে দিয়েছিলেন। আপনার চাচা হানজালা আমাকে বিয়ে করেছিল। বিয়েটা হয়ে যাওয়ার পরে আমাকে নিয়ে যখন বাসর ঘরের মধ্যে চলে যায়, ওই বাসর ঘরের মধ্যে যাবার পরে রাতের বেলা আমাদের মধ্যে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল। এমন সময় কে যেন চিৎকার করে বলেছে, কুতিলা মুহাম্মদ, মোহাম্মদ সাল্লাল্লাহু বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে আমার স্বামী বাসর ঘরের মধ্য থেকে একটা দৌড় দেওয়ার পরে জিহাদের ময়দানে চলে এসেছে। ওগো নবীজি, আমি শুনতে পেরেছি আমার স্বামী বিদায় না চলে গেছে। ও নবী, ভুল বুঝবেন না, আমার স্বামী বাসর ঘরের মধ্য থেকে আসার পরে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেছে। আমার স্বামী শহীদ হয়েছে, এই জন্য আমি কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি। আমার স্বামীর জন্য আপনি একটু গোসলের ব্যবস্থা করে দেন। আমার স্বামী শহীদ হয়েছে, এই জন্য কান্না করিনি। আমার স্বামীর তো ফরজ গোসল বাকি আছে, এই জন্য একটু আপনি গোসলের ব্যবস্থা করে দেন। এছাড়া আপনার কাছে আর কোনো আরজি নাই রে মুসলমান। তার মানে তারাও জানে দিনের জন্য যারা জীবন দেয় এরা কখনো মরে না, এদেরকে জীবিত করে রাখে কি আল্লাহ। আরো জোরে বলেন। এই বাংলার জমিনে লক্ষ্য করে দেখেন, আমাদের নকিব, আমাদের আবার গুলো ফাঁসির দড়িতে ঝুলেছে, তারপরও জালেমের জুলুমের কাছে মাথা নত করে নাই। আমাদের প্রিয় ভাই ওই আপনার মীর কাসিম আলী মিন্টু ভাইয়ের একটা ঘটনা শোনার পরে চোখের পানি আটকানো যায় না, নিজের অজান্তেই কান্না করে ফেলেছি। ইমানের শক্তি কাকে বলে, ইমানের পরীক্ষা কাকে বলে? ওই মীর কাসিম আলী মিন্টু ভাইয়ের ফাঁসি দেওয়ার দিনের যেই ঘটনা, এই বাংলাদেশের ভেতরে মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করে নিরপরাধ মানুষকে যখন গ্রেপ্তার করা শুরু হলো, ওই মীর কাসিম আলী ভাই তখন আমেরিকার মধ্যে ছিলেন। আত্মীয় স্বজন বলেছিল, আপনাকে দেশের মধ্যে যাওয়ার দরকার নাই, দেশের মধ্যে গেলে আপনাকে গ্রেপ্তার করা হবে, আপনাকে ফাঁসির দড়িতে ঝোলানো হবে। এই কথা বলার পরে মীর কাসিম আলী ভাই বলেছিল, আমি দেশের মধ্যে যাব, প্রয়োজনে জেলের মধ্যে ঢুকবো, প্রয়োজনে ফাঁসির দড়িতে ঝুলবো, আমি তারপরে প্রমাণ করতে চাই আমি মীর কাসিম আলী আমি কোনো অন্যায় করি নাই। লিল্লাহ তাকবীর। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই কথা বলার পরে মীর কাসিম আলী ভাই দেশের মধ্যে আসলেন শিক্ষার জন্য। 1 মিনিটের মধ্যে বলতে যে ভালো করে বোঝার চেষ্টা করবেন। তাকে গ্রেফতার করা হলো মিথ্যা ট্রাইব্যুনাল দিয়ে, মিথ্যা রায় দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে তাকে ফাঁসির রায়টা যখন দিয়ে দেওয়া হলো, এই মীর কাসিম আলী ভাইকে যখন ফাঁসির দড়িতে ঝোলানো হবে, যেই দিন ফাঁসির কাজটা ঝোলানো হবে তার 3 ঘন্টা পূর্বে জেলখানার মধ্য থেকে জেলার বের হওয়ার পরে মীর কাসিম আলীর কাছে যাওয়ার পরে ডাকতে বলেছিল, ভাই এখন থেকে 3 ঘন্টা পরে আপনাকে ফাঁসির দড়িতে ঝোলানো হবে। এই কথা শোনার পরে মীর কাসিম আলী ভাই বলেছিলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ মনে হয় আমাকে শহীদ হিসেবে কবুল করবে। এই কথা বলার পরে তিনি ঘড়ির দিকে লক্ষ্য করলেন। ঘড়ির দিকে লক্ষ্য করে তিনি দেখতে পারেন এখনো 3 ঘন্টার সময় বাকি আছে। এমন সময় মীর কাসিম আলী ভাই বলেছিল, এই জেলখানার কর্তৃপক্ষ এখনো 3 ঘন্টা বাকি আছে, এখন আমি কি করব? এত সময় তো আমার টাইম নষ্ট করার কোনো দরকার নাই, আমি একটু ঘুমাই গেলাম। আমি ঘুম থেকে উঠে একটা ফ্রেশ মাইন্ড নিয়ে আল্লাহর সঙ্গে দেখা করতে চাই। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই কথা বলার পরে মীর কাসিম আলী ভাই ঘুমিয়ে বললেন। জেলখানার কারা কর্তৃপক্ষ 1 ঘন্টা পরে মীর কাসিম আলী ভাইকে ঘুম থেকে জাগানোর জন্য তার কাছে চলে গেল। যাওয়ার পরে লক্ষ্য করে দেখে 2 ঘন্টা পরে যাকে ফাঁসি দেওয়া হবে তিনি নাক ডেকে ডেকে ফুফায়া ফুফায়া তিনি ঘুম পাড়তেছে। এছাড়া পুরো মুসলমান একটা বার নিজেদের সঙ্গে মিল করেন।
আমাদেরকে যদি বলা হতো 2 ঘন্টা পরে আমাদেরকে ফাঁসির দড়িতে ঝোলানো হবে, আমরা কি ঘুম পাড়তে পারতাম? ইমানের শক্তি কাকে বলে? ইমানের পাওয়ার কাকে বলে? ঘুম থেকে ডাকা হলো, ঘুম থেকে ওঠার পরে তিনি ওযু করলেন, গোসল করলেন, ফাঁসির দড়িতে নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেল। 4 জন পুলিশ আসার পরে তিনি যখন পাঞ্জাবি পায়জামা টুপি পরে রেডি হয়েছে, 4 জন পুলিশ আসার পরে তার 2টা হাতকে ধরে ফেললেন, নিয়ে যাবেন ফাঁসির কাষ্ঠের দিকে। এমন সময় মীর কাসেম আলী ভাই হাসকা টান দেওয়ার পরে প্রশাসনদেরকে ডাক দিয়ে বলে, আমার হাত তোমরা ধরতে পারবা না, আমাকে ধরার কোনো দরকার নাই রে, আমি নিজে নিজে হেঁটে হেঁটে ফাঁসির কাষ্ঠে যেতে চাই। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই কথা বলার পরে পুলিশেরা বলেছিল, না, আমাদেরকে চাকরি দেওয়া হয়েছে, আমাদের দায়িত্ব হলো আসামিদেরকে ধরে ধরে ফাঁসির কাষ্ঠে নিয়ে যাওয়া। কখনোই আমরা কথা শুনবো না, আপনার হাতটা ধরে আমাদেরকে ফাঁসির কাষ্ঠে নিয়ে যাওয়া লাগবে। এই কথা বলার পরে মীর কাসেম আলী ভাই পকেটের মধ্য থেকে একটা কাগজ বের করলো। ওই কাগজ বের করার পরে বলে, এই যে কাগজের মধ্যে কারা কর্তৃপক্ষ আমাকে বলেছিল আমার যেদিন ফাঁসি রায় হয়ে গেল, ওই কারা কর্তৃপক্ষ বলেছিল, মীর কাসেম আলী সাহেব আপনি ফাঁসির দড়িতে ঝুলবেন, আপনার জীবনের শেষ চাওয়াটা পূর্ণ করা হবে। আপনাকে কাগজ দেওয়া হলো, এই কাগজের মধ্যে লিখে আপনি জমা দেবেন, আপনার জীবনের শেষ চাওয়াটা পূর্ণ করা হবে। এই কথা বলার পরে মীর কাসেম আলী ভাই কাগজের মধ্যে লাগলেন, এই কাগজটা নিয়ে চলে যাও আর কারাগারের প্রধানের কাছে দিয়ে বলো, আমার জীবনের শেষ চাওয়া হলো আমি নিজে নিজে হেঁটে হেঁটে ফাঁসির কাষ্ঠে যেতে চাই। এই কথা বলার পরে চিঠি যখন নিয়ে চলে গেছেন, কারা কর্তৃপক্ষ চিঠিটা গ্রহণ করলেন। চিঠিটা গ্রহণ করার পরে পুলিশ তার কাছে চলে এসে হাতগুলো ছেড়ে দিল। মীর কাসেম আলী ভাই হেঁটে হেঁটে ফাঁসির কাষ্ঠের দিকে চলে যাবেন। একটা পুলিশ পেছন দিক থেকে হাত ধরে টেনে ধরে মীর কাসেম আলী ভাইকে বলেছিল, ভাই জীবনে কতদিন বলে এই দায়িত্ব পালন করি, মাঝে মধ্যে আসামিদেরকে ফাঁসির কাষ্ঠে নিয়ে যাই, কেউ তো যেতে চায় না, জোর করে টেনে টেনে হেসড়ে হেসড়ে ফাঁসির কাষ্ঠের দিকে নিয়ে যেতে হয়, অথচ আপনাকে কেন ধরে নিয়ে যাওয়া লাগলো না, আপনি কেন ঘেটে ঘেটে ফাঁসির কাষ্ঠে যান? এই কথা বলার পরে মীর কাসেম আলী ভাই বলেছিল, পৃথিবীর মানুষেরা তোমরা জানো না, তোমরা দেখতে পারো না, এই জন্য তোমরা ব্যাখ্যা বুঝতে পারো নাই, তোমরা মনোযোগ দিয়ে শোনো রে। তোমরা দেখতেছো ফাঁসির দড়ি, আর আমি লক্ষ্য করে দেখতে পারতেছি ওই জান্নাতি ফেরেশতারা আমার জন্য জান্নাতের মালা নিয়ে ওই জায়গায় দাঁড়িয়ে আছে। লিল্লাহ থাকবে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন, তারা দ্বীনের জন্য জীবন দেয়, ইসলামের জন্য জীবন দেয়, ইসলামী আন্দোলন করার কারণে যারা জীবন দেয় এরা মরে না, এরা মরে না, এরা মরে না। এদেরকে মৃত বলো না, এদেরকে তোমরা মৃত বলতে পারবা না, এরা কখনোই মরে না। দ্বীনের জন্য, ইসলামের জন্য যারা জীবন দেয়, এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে আমি আল্লাহ তাদেরকে সবুজ পাখি বানাইয়া ওই জান্নাতের ভেতরে তাদেরকে রিজিক প্রদান করে থাকি। লিল্লাহ থাকবে। এছাড়া পুরো মুসলমান গভীর মনোযোগ, কোনো দিকে তাকাতাকি নাই। আল্লাহ তাআলা ইসলামী আন্দোলন যারা করে, এই জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে, তাদেরকে কেমনে সম্মান দান করে। আমার নবীদের সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, তার সঙ্গে ছিলেন আরো 2 জন সাহাবী, হযরত হুযায়ফা, আরেকজনের নাম হলেন হযরত আব্দুল্লাহ আনসারী। এই দিন কোন সাহাবী দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে, লড়াই করতে, সংগ্রাম করতে, যুদ্ধ করতে ইরাকের বাগদাদ শহরে চলে গেছে। ওই বাগদাদে যাওয়ার পরে ইসলাম প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে করতে জালেমের জুলুমের শিকার হয়ে যখন তারা জীবন দেয়, পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়, হযরত সালমান ফারসির কবর দেওয়া হয়েছে বাগদাদ শহরের ভেতরে, কিন্তু আর হুযায়ফা, আব্দুল্লাহ আনসারী, এই 2 জন সাহাবীর কবর দেওয়া হয়েছে ওই ইরাকের বাগদাদ শহরের পাশে দাজলা নদীর তীরে ছিল তাদের 2 জনের কবর। যেদিন 2 জন বিদায় নিয়ে চলে গেছে, তাদের বিদায় নেওয়ার 1300 বছর পার হয়ে গেছে। জোরে বলেন কত বছর?
1300 বছর পার হয়ে গেছে। 1933 সালের ঘটনা, 1933 সালের ঘটনা। 1300 বছর পার হওয়ার পর ধজলা নদীর মধ্যে যখন বন্যা শুরু হয়েছে, নদীর মধ্যে যখন পানি বেড়ে গেছে, ওই নদীর মধ্যে বন্যার পানি বাড়ার কারণে ওই পানিটা ভাঙতে ভাঙতে এই সাহাবীর কবরের কাছে চলে গেছে। হুযায়ফার কবরের মধ্যে পানি ঢুকতেছে, ওই আব্দুল্লাহ আনসারীর কবরের মধ্যে পানি ঢুকতেছে। হুযায়ফা চিন্তা করলেন, কবরের মধ্যে পানি ঢুকলে তো আমাদের কষ্ট হবে। ওই সময় ইরাকের যিনি শাসক ছিল বাদশাহ ফয়সাল, একদিন রাতের বেলা ঘুমের ভেতরে রাসূলের সাহাবী হুযায়ফা বাদশাহ ফয়সালকে স্বপ্নের মধ্যে দেখায়, ওরে বাদশাহ ফয়সাল, আমরা ঘুমিয়ে আছি দজলা নদীর তীরে, আমি হলাম নবীজির সাহাবী হুযায়ফা, আমার সঙ্গে আরেকজন আব্দুল্লাহ আনসারী আছে। ও বাদশাহ ফয়সাল, ওই যে দজলা নদীর পানি ঢোকার কারণে আমাদের কবরটা স্যাঁতসেঁতে হয়ে যায়, অতি দ্রুত সময়ে আমাদের কবরটা এই জায়গা থেকে সরানোর চেষ্টা করো। আল্লাহু আকবার বলবেন না? পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে কতশো বছর? 1300 বছর। 1300 বছর পর 1933 সালে নদী ভেঙে যখন পানি কবরের মধ্যে ঢুকতেছে, হুযায়ফা আব্দুল্লাহ আনসারী স্বপ্নের মধ্যে বাদশাহ ফয়সালকে বলতেছে, আমাদের কবরটা সরাও, পানি ঢুকতেছে, আমরা সহ্য করতে পারি না। আল্লাহু আকবার বলেন। এই বাদশাহ ফয়সাল কবরকে কিভাবে সরাই আর কবরের মধ্যে সাহাবীদেরকে আল্লাহ কিভাবে রেখেছে জানার দরকার আছে না নাই? আপনাদের কি কষ্ট হচ্ছে? রাগ করতেছেন? গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। এই বাংলার জমিনে এই সমস্ত নেতারা জীবন দিয়েছে, কোরআনের পাকে আল্লামা সাঈদীকে শহীদ করেছে, আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করেছে, কত আলেমদেরকে অপমানিত করেছে এই বাংলার জমিনে। তারপরও আলেমরা জালেমের কাছে মাথা নত করেনি। আর আলেমদের ত্যাগের বিনিময়ে এই বাংলাদেশে আল্লাহ নতুন করে একটা স্বাধীনতা দান করেছে। কথা কন না কে? কবির মনোযোগ ভালো করে লক্ষ্য করবেন। আলেমদেরকে সম্মান দেয় কে? বোঝার জন্য বলতেছে, এই বাংলাদেশের 3 বারে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আমাদের বগুড়ারই তো পুত্রবধূ, কি বলেন? এই বেগম খালেদা জিয়াকে সেনাবাহিনীর বাসা থেকে তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল। তার স্বামীর শীত বিজড়িত বাড়ি থেকে এক কাপড়ে বের করে দিয়েছে, না টাকা পয়সা নিতে দিয়েছে, না সম্পদ নিতে দিয়েছে। খালেদা জিয়া কাঁদতে কাঁদতে তার স্বামীর শীত বিজড়িত বাড়ি থেকে বের হয়ে এসেছিল। শেখ হাসিনা খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করেছে, আর আল্লাহ শেখ হাসিনাকে দেশ থেকে বের করে দিয়েছে। এ কথা কন না কা? ভালো করে বুঝবেন। তাদের দলের সঙ্গে নীতি আদর্শ আপনার আমার মিল থাকতে না পারে, কিন্তু সত্যকে স্বীকার করতে হবে। বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশের একজন আপোষহীন দেশ নেত্রী। কেন তাকে আপোষহীন দেশ নেত্রী বলা হয়? তিনি 90 ইরশাদ সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে, কিন্তু তাদের সঙ্গে আপোষ করেনি। আবার গত 16 বছরে স্বৈরাচারদের সঙ্গে তিনি প্রতিবাদ করেছে, আন্দোলন করেছে, জেলে বন্দী হয়েছে, তাও তাদের সঙ্গে আপোষ করেনি। এই জন্য বেগম খালেদা জিয়ার বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় যে ভূমিকা আছে, এই সত্যটা আমাদের স্বীকার করতেই হবে। কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যেই খালেদা জিয়াকে সেনাবাহিনীর ক্যাম্প থেকে বের করে দিল, গত 4 দিন আগে আপনারা দেখেছেন সেনাবাহিনীর ভেতরে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসে সেনাবাহিনীর প্রধানেরা ডক্টর ইউনূস খালেদা জিয়াকে অতিথি করে নিয়ে গিয়েছে। তারপরে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানকে অতিথি করে নিয়ে গেছে, আল্লামা মামুনুল হককে অতিথি করে নিয়ে গেছে। ওই স্বৈরাচাররা যাদেরকে অপমানিত করে সেনাবাহিনীর ক্যাম্প থেকে বের করে দিয়েছিল, আল্লাহ তাদেরকে সম্মানিত করে ওই জায়গার মধ্যে ফুলের মালাতে ঢুকাইয়া দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলে, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি আল্লাহ যাকে খুশি সম্মান দান করি, যাকে খুশি অপমানিত করি। তোমরা চেয়েছো খালেদা জিয়াকে জেলে বন্দী করে অপমানিত করতে, কিন্তু খালেদা জিয়া এখন সম্মানিত হয়েছে, তুমি দেশ ছেড়ে সুন্নির মতো পালিয়ে গেলে। এখন আবার বলতিছে আমরা সীমান্তের কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি, আছে না নাই? আমরা বলতেছি ম্যাডাম আপনি শর্ট করে ঢোকেন, আমরাও আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেব। এ কথা কর না কে? কে ও শর্ট করে ঢুকবে, আমরা কি আঙুল চুষবো, ফিডার খাবো? ও শর্ট করে ঢুকবে আর আমরা ফট করে কই ঢুকে দেব? আরো জোরে বলেন।
বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। আরো ধরে বলতে হবে, বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনে বুবু কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশ বাবার আউল আঙ্কেল এখন সামনে আসে না। খোঁজনে বুবু কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশ বাবার হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, আমি আসি ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকিছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বয়স তোমার 80 বছর, ডাকিছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। এ জোরে কোন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। তার কারণ বলুন তো, আয়না ঘর আমরা তৈরি করেছি না ওরাই করেছে? যেই আয়না ঘরের ভেতরে আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমার আজমি ব্যারিস্টার আরমানকে 13 বছর ধরে বন্দি করে রেখেছে। বাইরের সূর্যের আলো দেখতে দেয়নি, বাতাস খাইতে দেয়নি, এমনকি আজান যখন হতো গান বাজাইয়া আজান পর্যন্ত শুনতে দিত না। তাহলে ওই জায়গার ভেতরে এত কষ্ট দিয়েছে ওই আয়না ঘর যারা তৈরি করেছে। এখনকার এমপি মন্ত্রী গ্রেপ্তার করে, সেদিন দেখলাম কয়েকজন এমপি মন্ত্রীকে আদালতে নিয়ে এসেছে, নতুন পায়জামা পাঞ্জাবি পরে কেউ কেউ হাত তুলে সালাম দিচ্ছে, আবার দোয়া চাচ্ছে। আমরা সরকারকে বলি এদের জামাই আদর দিয়ে জেলে রাখলে হবে না, যতদিন বিচার চলে এদেরকে আয়না ঘরে রাখতে হবে। তাহলে ওরা বুঝতে পারবে আয়না ঘরের কি ঠেলা, কি স্বাদ আর কি মজা। আলোচনা কি চলবে? চলবে। কারা কারা চলবে না হাত তোলেন। ঘুম যে ধরে গেছে এইবার বোঝা গেল। এ সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর। ওয়াজ তো আরো শুনবেন, কিন্তু 12টা 17 বেজে গেল। আমি এই জন্য বারবার বলছিলাম যে আপনারা আমাকে একটু 10টার মধ্যে মঞ্চে দেন, 10টায় শোনেন। জি 10টায় যদি আমরা উঠতাম 12টা পর্যন্ত ফাটাফাটি 2 ঘন্টা ওয়াজ হতো, তুলে দিল রাত 11টায়। আপনাদের কি কষ্ট হচ্ছে? মিনিট মিনিট বিশেষ কি আর চলবে? আলোচনা চলছে চলছে। তাহলে ওই যে 3 জন সাহাবীর কবরে পানি ঢুকতেছে, কি ঘটনা ঘটে জানার দরকার আছে না নাই? আর সাহাবী হানজালার কি গোসল বাকি? ফরজ গোসল। জোরে বলেন কি গোসল? এই আলোচনার মধ্যে বিশাল একটা শিক্ষা আছে, আমরা শুনবো ইনশাল্লাহ। বলেন এখন যদি অনুমতি দেন মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। বলার দরকার আছে না নাই? মহিলাদের ওয়াজ না করলে ওরা আবার টাকা দেবে না। কমিটি চিন্তা করতেছে ওয়াজ যতই ভালো হোক টাকা না উঠলে বিপদ। কথা কর না কে? তাহলে মা বোনদের জন্য 2 মিনিট কথা বলার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। মা বোনদের জন্য স্পেশাল আলোচনা শুরু হয়ে গেল। কথাটা কান খাড়া করে ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি ওই মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতটা পরিভ্রমণ করার জন্য। ওই জান্নাতটা যখন পরিভ্রমণ করা হয়ে গেল,
ওই জান্নাত থেকে চলে গেলেন জাহান্নামের ভেতর। ওই জাহান্নামের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে পুড়ে দেওয়া হচ্ছে। এই মহিলাগুলো আগুনের মধ্যে চিৎকার চেঁচামেচি করতেছে। আর ওই মহিলাদের মাথার ওপরে কিছু কাকগুলো বসার পরে মাথার মগজগুলো ঠুকুরে 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 খাচ্ছে। নবীজি দৃশ্য দেখার পরে মন খারাপ করলেন। ও ভাই জিবরাইল, এই মহিলাগুলো কারা যাদেরকে আগুন দিয়ে পুরানো হচ্ছে, মাথার মধ্যে কাক বসে গেল? এই মহিলাদের পরিচয় জানতে চাই। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, মন খারাপ করবেন না, এই মাত্র আল্লাহ তাআলা জানাইয়া দিল আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। এ মুরব্বি মুরব্বি, এ মুরব্বি বসে দেখেন, মুরব্বি করলে কিন্তু যুবকেরা হাসে ওঠে। তার মধ্যে মুরব্বির মধ্যে রহস্য আছে না নাই? গত 3 মাস আগে কুমিল্লার একটা বক্তা, বুঝলেন বাবজান, মুস্তাক ফয়জি হলো নাম। ও একটা মাহফিল, একটা মুরব্বি মাহফিল থেকে উঠে যাচ্ছে, উনি বলছে মুরব্বি মুরব্বি, মানে মুরব্বি আপনি বসেন, যাইয়েন না, ও আছে আসুক। কিন্তু এই মিডিয়ার চ্যাংরা বেড়া এত মারাত্মক, বুঝছেন, পুরো ওয়াজ বাদ দিয়ে 30 সেকেন্ড কাটিয়ে ফেসবুক, ইন্টারনেট, টিকটক, টেলিগ্রাম সব কিছুর মধ্যে ছাড়িয়ে দিয়েছে। পুরো মিডিয়ার ভেতরে খালি মুরব্বি মুরব্বি জিকির চলতেছে। এ কথা কন না কে? এই গত 1 মাস আগে মুস্তাক ফয়জি হুজুর, আমি ঢাকাতে একই সঙ্গে প্রোগ্রাম ছিল, মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সম্মেলন। আমরা দুইজনে একই জায়গায় বসে আছি। পিছন দিক থেকে একটা ছেলে দৌড়ে এসে বলতেছে, ও মুরব্বি হুজুর, আপনার সঙ্গে একটা সেলফি তুলবো। মানে হুজুরের নামই হয়ে গেছে মুরব্বি হুজুর। তে এরকম মুরব্বিদের যাওয়ার কি কোনো সুযোগ আছে? এ সুযোগ আছে? আলোচনা চলছে। তাহলে বলেন অধিকাংশ মহিলা যাবে কোথায়? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই কথা বলার পরে নবীজির মনটা খারাপ হয়ে গেল। জিবরাইলকে ডাকতে বলে, ও ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে? আপনি একটু বলেন তো দেখি। এমন সময় জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা জানিয়ে দিল অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে। এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে, তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। কে রে, আপনাদের কি কষ্ট হচ্ছে? রাগ করতেছেন? এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন। আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে কারণ হলো কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে কারণ হলো কয়টা? ওরে বাবা, কে রে, ভাগ করে দেয় না, সাউন্ড বাজতেছে। তার মানে আপনারা আলসেমি করতেছেন না? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে কারণ হলো কয়টা? আরো জোরে। জোর হলো না? গভীর মনোযোগ দেব, তার চেষ্টা করে। আমার নবীজি কান্না করতে করতে জিবরাইলকে ডাকতে বলে, জিবরাইল তুমি দয়া করে বলো কোন 2টা কারণে অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই 2টা কারণের ভেতরে প্রথম নম্বর কারণ হলো যেই মহিলাগুলো মাথার কাপড় বের করে, আজরা পাজরা বের করে বেপরদা হয়ে ঘোরাফেরা করে। রাস্তাঘাটে যেই মহিলাগুলো বেপরদা হয়ে ঘোরাফেরা করে, যেই মহিলাগুলো পর্দার বিধান মেনে চলে না, এই মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা। এ শূন্যস্থান পূরণ বোঝেন না? চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা, বেপরদা নারী যারা। তাহলে বলেন তো দেখি, পর্দা করার দরকার আছে না নাই? কিন্তু বগুড়া জেলার মা বোনেরা কি পর্দা করে? বগুড়া জেলার মা বোনদের ধরন বলিতে লাগে শরম। সকালবেলা, আরে সকালবেলা বোরকা পরে, বিকাল বেলা ওড়না নাই। দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝিয়ে এটাই। এ কথা কন, কথা কন। সকালে দেখবেন এমন ভাবে বোরকা পরে সেনার কোনো বুদ্ধি, আর বিকেলে বোরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত থাকে না।
আর ওনা যদি দেয় আমার দিকে তাকান, এরকম শুধু পেঁচায় পেঁচায় একেবারে পেঁচে পেঁচে দড়ির মতো চেকন করে করে গলার মধ্যে দিয়ে পেছন দিক দিয়ে ফেলে দেয়। ঠিক ঠিক। আচ্ছা বলেন তো পেছনে ঢাকার কি কিছু আছে? এটা পর্দা না বাটপারি? আরে নারীগুলো ঘরের সবার স্বামীর সেবা করে, এখন উল্টো দেখি নারীরা সব স্বামী কি ধরে মারে। ঠিক। কারা কারা বইয়ের হাতে মার খাচ্ছেন হাত উঠান তো দেখি। এ উঠান উঠান। একজনও নাই রে, সব তো আল্লাহর ওলি বসে আছে। অথচ অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খাইয়ে বসে আছে, কিন্তু লজ্জাতে বলে না। কিন্তু আমাদের দেশে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম ভাবে বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিটেই। জোরে বলেন কিসের মতো? হাতের মধ্যে একটা লাঠিনে বউ মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মায়ের বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে, বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুরকে ফোন দিয়ে বলতে, হুজুর বউ তো আব্বা বললো, ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে, আগে তোদের বাটাম ফাটাতে হবে। এই কথা কর না কে? তার কারণ বলেন তো, বউ কি মারা যাবে? কে বলে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি হাদিস থেকে বলবো? আমার দিকে লক্ষ্য করেন। বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জিনা ব্যভিচার করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কই কই? আমার দিকে তাকান। মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ব্যাত দিয়ে মারবেন, এই ব্যাতের পরিমাপ হবে 1 বিঘের অর্ধেক, মানে হলো 1 মুষ্টি। এই ওয়াজ আমি গত 2 বছর আগে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানায় করেছি। একটা যুবক লাফ দিয়ে উঠে বলতেছে, হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একজন বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে, ওই মাথা দিয়ে ঘুতো দেবো হুজুর। এরকম বাটপার আছে না নাই? ও তাও ভোগ মারবে। এখন বলেন তো, ভোগ মারলে কি বউ ঠিক হবে? না, রাসূল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পজরের বাঁকা হাড় দিয়ে। জোরে বলেন কি হাড়? এখন বাঁকা হাড়ক যদি হাতুড় মারে সোজা করতে চান, সোজা হবে? ভেঙে মচকে যাবে। এই জন্য বউদেরকে মারে নয়, বউদেরকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কলজে টিয়ে পাখি বলে আপন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, সেই রকম হুজুরি তো দরকার। তাহলে চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, আরো জোরে বলেন বেপরদা নারী যারা। এই কথা বলার পরে রাসূল জিবরাইলকে জিজ্ঞেস করে বলে, ও ভাই জিবরাইল, আপনি তো বললেন 2টা কারণ অধিকাংশ মহিলারা জাহান্নামের মধ্যে যাবে, তার মধ্যে 1 নম্বর হলো বেপরদা নারী, 2 নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে বলেন তো দেখি। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর হলো ওই প্রকার মহিলাগুলো, যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, ওই মহিলাগুলো জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। আমার কথা কি বুঝতেছেন না? চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এই জন্য রাসূল বলেছেন মহিলাদের জন্য 4টা আমল করা লাগবে। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল যদি কোনো মহিলা মানুষ করতে পারে, আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা জান্নাতে চলে যাবে। এই 4টা আমল আল্লাহ তাআলা মহিলাদের করার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন তো দেখি, হানজালা সাহাবীর কি গোসল বাকি? আরো জোরে বলেন। এসের পুরো মুসলমান গভীর মনোযোগ। যেই বিষয়টা বোঝানোর জন্য 2 ঘন্টা ধরে আপনাদের মধ্যে আলোচনা করতেছে, গভীর মনোযোগ লক্ষ্য করেন। হানজালার ফরজ গোসল বাকি। তার স্ত্রী কান্না করতে করতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর একটু গোসলের ব্যবস্থা করে দেন। নবী সাহাবীদেরকে বললেন, আমার চাচা হানজালার লাশটা তোমরা খুঁজে বের করো। কিন্তু লক্ষ্য করে দেখা যায় পুরো মদিনা তল্লাশি করে খুঁজেছে, তারপরও হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না। উৎপারের চতুর্দিকে খুঁজেছে, হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না। পুরো মদিনা 3 বার খোঁজা হলো, তারপরও হানজালার লাশ খুঁজে
পাওয়া যায়। নবীজি বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন, আমার সাহাবীটার ফরজ গোসল বাকি আছে, এই জন্য মনে হয় আল্লাহ বড় নারাজ হয়ে গেল, ওই হানজালার লাশটা কোটায় চলে গেল। নবীজি কান্না করতে করতে সেজদার মধ্যে পড়ে গেছে। নবীজি লক্ষ্য করে দেখে আসমান থেকে ঝিরি 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 করে বৃষ্টি পড়তেছে। নবীজির টেনশন আরো বেড়ে গেল, আকাশের মধ্যে তো মেঘ নেই, কিন্তু কোথায় থেকে বৃষ্টি পড়ে বড় টেনশনের বিষয়। নবীজি টেনশন করে করে যখন কান্না করে, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, আপনি মন খারাপ করবেন না, কোনো টেনশন করার দরকার নাই। আপনার চাচা হানজালা ওই বাসর ঘরের মধ্য থেকে ফরজ গোসল বাদ দিয়ে যুদ্ধের ময়দানে আসার পরে জিহাদ করেছে। 1 নয় 2 নয় 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে, কিন্তু আল্লাহ তাআলা তার এই দিন প্রতিষ্ঠার সংগ্রাম করার কারণে আল্লাহ তাআলা এত বেশি রাজি খুশি হয়ে গেছে রে। স্বয়ং আমার আল্লাহ আরশে আজিম থেকে ফেরেশতা পাঠাইয়া হাউজে কাউসার আর জমজমের পানি দিয়ে ফেরেশতাদেরকে দিয়ে গোসলের ব্যবস্থা করে দিয়েছে। লিল্লাহ তাকবীর। এ শেরপুরে মুসলমান কি বুঝলেন? ফরজ গোসল বাকি, 3 ওয়াক্ত ফরজ নামাজ বাকি। আল্লাহ এত বেশি রাজি খুশি হলো দিন প্রতিষ্ঠার আন্দোলন করার জন্য আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া তাকে গোসলের ব্যবস্থা করে দিয়েছে। তার মানে বোঝা গেল ফরজ গোসলের চেয়ে, ফরজ নামাজের চেয়ে আল্লাহর কাছে সবচেয়ে দামি হলো ইসলামী আন্দোলন করে এই জমিনে দিন প্রতিষ্ঠার কাজ করা। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। ভালো করে মনোযোগ দাও, এই জমিনের ভেতরে হযরতে মূসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম যত নবী রাসূল এসেছে সব নবীর দায়িত্ব ছিল এই জমিনে তারা যেন দিন কায়েম করে। তোমরাও যদি মুসলমান হও, কান খাড়া করে শোনো, আন আকিমুদ্দিন, তোমরাও জমিনে দিন কায়েমের কাজ করো। ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো দলাদলি করা যাবে না। কার হুকুম? এ শেষ কথা মাথার ঢুকান, দিন প্রতিষ্ঠার ব্যাপারে দলাদলি করা যাবে না, কার হুকুম? আরো ধরে বলেন। এ শেরপুরে মুসলমান গভীর মনোযোগ, আল্লাহর কোরআন বলেছে না আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, কিন্তু নামাজ কায়েম করার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, মত পার্থক্য করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, যদি তোমাদের সামর্থ্য থাকে হজ করো, কিন্তু হজ করার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা রাখা ফরজ, তোমরা রোজা রাখো, কিন্তু রোজা রাখার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, দলাদলি করো না, এমন কথা আল্লাহ বলেনি। কিন্তু আল্লাহ বলেছে আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, এই ব্যাপারে কোনো দলাদলি করো না। তার কারণ আল্লাহ খুব ভালো করে জানে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো নিয়ে কোনো দলাদলি হবে না। যত দলাদলি হবে এই জমিনে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন নিয়ে। আল্লাহর বক্তব্য মেলে? এ জোরে বলেন মেলে? এই বাংলাদেশে 90% মুসলমান, মাথা 6 তালা টুপি, মুখের মধ্যে দাড়ি, হজ করতে 6 বার। ওই চাচাক যদি বলা হয় চাচা বাংলাদেশে কোরআনের শাসন কায়েম করা লাগবে, ওই চাচা লাভ দিয়ে উঠে বলে এই হুজুর রাজনীতি করে রে। কথা কন, কথা কন। তার কারণ ওর কাছে নামাজ ভালো লাগে, হজ ভালো লাগে, জিকির ভালো লাগে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম ভালো লাগে না। কথা পরিষ্কার, যারা মুসলমান দাবি করে নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করে কিন্তু দিন প্রতিষ্ঠার বিরোধিতা করে, এরাই হলো টাটকা মুনাফিকের গোষ্ঠী। তার কারণ লক্ষ্য করে দেখেন, মুনাফিকের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। কেন মুনাফিকের সর্দার হলো? কারণ হলো 2টা। 1 নম্বর নবীর নেতৃত্ব মানেনি, আর 2 নম্বর হলো জমিনে দিন কায়েমের বিরোধিতা করেছে। সুতরাং ভালো করে বুঝবেন, আকিমুস সালাহ, আকিমুদ্দিন, নামাজ যেমন ফরজ, দিন কায়েমও তেমনি ফরজ। সুতরাং জমিন যার, আইন চলবে তার। আজকের প্রোগ্রামে শপথ নিতে হবে, এই বাংলার জমিনে 54 বছর পার হয়ে গেছে, এক দল এসেছে আর এক দল চলে গেছে, শান্তি চেয়েছি, শান্তি পাইনি, শান্তি দিতে পারে কোরআন। এই জন্য আজকের স্লোগান হলো সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ।
এই জন্য বাংলার জমিনে দিন কায়েমের জন্য, ইসলামী শাসন কায়েমের জন্য, এই কোরআনের শাসন কায়েম করে এই জমিনে শান্তি কায়েমের জন্য আল্লাহ যতদিন বেঁচে রাখে এই জমিনে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে দিন প্রতিষ্ঠার কাজ করতে কারা কারা যে দুটি হাত আল্লাহকে তুলে দেখান। দেন একজন তাকবীর দেন দেখি। আপনাদের কি কষ্ট পাচ্ছেন, মন খারাপ করতেছেন? একেবারে সোজা কথা, কোরআন নাই যেখানে শান্তি নাই, জমিন যার আইন চলবে, আর আল্লাহর আইন যদি না চালাতে পারি শান্তি পাওয়া যাবে না। আপনাদের কি কষ্ট হচ্ছে? আলোচনাকে আর কিছুক্ষণ চলবে? কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। নাই সাউন্ড আগের মতো নাই, হাত নামান। আপনাদের এখানে কি ফুটবল খেলা হয়? এ বিয়ে অবিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করতে তারা, আর এক পাশে যারা বিয়ে করলে তারা। এইরকম একটা তাকবীর দেব। প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। দেখি কাদের সাউন্ড বেশি দেখার দরকার আছে না নাই। এ প্রথমে অবিবাহিত কারা কারা হাত তোলো তো দেখি, যারা যারা বিয়ে করেনি। হ্যাঁ, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ, হাত নামাও। এখন যারা যারা বিয়ে করছেন, বাবা যারা মুরব্বীরা, এ বড় ভাই হাত তোলেন, হাত তোলেন। যারা যারা বিয়ে করেছেন হাত তোলেন। জি, লিল্লাহে তাকবীর। কেবা মুরব্বী সাউন্ড কোনটা বেশি? আপনারা বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আলহামদুলিল্লাহ। কোন কে রে? চাচা কই থেকে আসলো রে? 2 ঘন্টা ওয়াজ হয়ে যাওয়ার পরে চাচা আসলো। এই চাচা যদি প্রথম থেকে থাকতো ওয়াজ তো আরো হিট হতো। এ কথা কর না কে? আমি চিল্লে চিল্লে গলা ভাঙ্গা গেল, তাকবীর দেওয়ার লোক নাই রে। চাচা পাইয়া মন ঠান্ডা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। কোন জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। চাচার তাকবীর দেখে এবার বোঝা গেল যে সত্যি সত্যি স্বৈরাচার পালাইছে। কথা কর না কে? পৃথিবীর কোন দেশে ক্ষমতার থাকা অবস্থায় কোনো স্বৈরাচার পালায় না। আর আমার দেশের নেতা কর্মীরা বিরোধিতা করার জন্য না, বোঝার জন্য বলতেছি, যার জন্য জীবন যৌবন ধ্বংস করে দিলেন সে আপনাদেরকে রেখে চুন্নির মতো পালিয়ে গেল। কথা কর না কে? বুবু গো তুমি কি করিলা, পেছনের ওই দরজা দিয়া কেমনে পালাইলা বুবু গো। জোরে ঠিক বলেন, জোরে ঠিক বলেন। বুবু গো তুমি কি করিলা, পেছনের ওই দরজা দিয়া কেমনে পালাইলা বুবু গো। পিলখানায় ওই মরলো সেনা তোমার আগমনে, হুকুম দাতা ছিলে তুমি সকলে তা জানে। পিলখানায় ওই মরলো সেনা তোমার আগমনে, হুকুম দাতা ছিলে তুমি সকলে তা জানে বুবু গো। তোমার অভিনয়টা বেশ, উন্নয়ন দেখাইয়া জাতির সবই করলে শেষ বুবু গো। এ যদি ঠিক কম তাহলে শেষ পর্যন্ত বলবো। জোরে বলেন ঠিক, আরো জোরে ঠিক। সাগর রনি মরলো জানি তোমার ইশারাতে, আজও তো হলো না বিচার কার বাঁচলো নাতে। সাগর রনি মরলো জানি তোমার ইশারাতে, আজও তো হলো না বিচার কার বাঁচলো নাতে বুবু গো। তুমি পাকা কিলারি, ইবলিস হার মেনে খাবে ডাল খিচুড়ি বুবু গো। মতিঝিলে শত আলেম করলে তুমি খুন, পুলিশ দিয়ে জোর দেখাতে এটাই তোমার গুণ। মতিঝিলে শত আলেম করলে তুমি খুন, পুলিশ দিয়ে জোর দেখাতে এটাই তোমার গুণ বুবি গো। তোমার লীগ বাহিনী কই, বাঘের গর্জন ছেড়ে বিলাই নাই কোনো হইচই বুবু গো। ফেরাউনে হার মানে বুবুকে দেখিয়া,
আয়না ঘরে মানুষ ধরে রাখতো চুপ করিয়া, ফিরাউনে আর মানে বুবুকে দেখিয়া। আয়না ঘরে মানুষ ধরে রাখতো চুপ করিয়া, বুবু গো তুমি সর্বনাশের মূল, একদলীয় শাসন কায়েম বিরোধী নির্মূল, বুবু গো। কোটি টাকা পাচার কইরা করলা বেগম পাড়া, তাসের ঘর সব ভেঙে গেল সইলা যে দেশ ছাড়া। কোটি টাকা পাচার কইরা করলা বেগম পাড়া, তাসের ঘর সব ভেঙে গেল হইলা যে দেশ ছাড়া, বুবু গো তুমি পাচ্ছ অভিশাপ, সার দেন আল্লাহ ছেড়ে দেন না করলে মহাপাপ, বুবু গো। এবার মুরব্বী কি সমস্যা কি? কালেকশন মানে লোক তো কমছে না, লোক বাড়িচ্ছে। চলবে ফজর পর্যন্ত চলবে, এ কথা কর না গা। আপনাদের এতই সমস্যা তো আমি 10টার দিকে দিতেন, তাহলে লোকজন 3 ঘন্টা বাদ শুনতে পেরতো। ও তুলেও দেবেন দেরিতে, আবার কালেকশন। ও অবশ্যই কালেকশন লাগবে, দ্বিতীয় ব্যক্তি একবার করছে না। আমি তো প্রথমে বলছি তো ওয়াজের মধ্যে কোনো স্লিপ দেবেন না, স্লিপ পাইলে আমার মাথা হিট হয়ে যায়, এ কথা কর না গা। তার কারণ ওই স্বৈরাচাররা গত 16 বছর ধরে আমাদের কোরআনের কথা বলতে দেয়নি। যখনই ওয়াজ একটু গরম হয় তখনই স্লিপ ঢুকে দেয়। এখন আপনারাও যদি স্লিপ ঢুকান তা আপনাদের মধ্যে আর স্বৈরাচারের মধ্যে পার্থক্য কি হলো? এই জন্য খবরদার কোনো স্লিপ মারবেন না, আলোচনা চলছে চলছে। এখন বিয়া অবিয়া সবাই মিলে হাত তুলে যদি একটা তাকবীর দেই, সাউন্ড কমবে না বাড়বে? সবাই মিলে এমন একটা তাকবীর দেব, আশেপাশে কোনো সার পোকা, তেলা পোকা, উই পোকা, স্বৈরাচারী যদি কোনো দোষর থাকে ওদের অন্তর যেন কলজে কাঁপিয়ে ওঠে। সবাই হাত তুলন তো দেখি, সবাই হাত তুলন তো দেখি, হাতগুলো নাড়াচাড়া করুন তো দেখি। আলহামদুলিল্লাহ, এখন হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি, মুষ্টি করেন। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আল কোরআনের আলো, সংসদে জালো, সারা বাংলায় জালো, লিল্লাহে তাকবীর। আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে ভাই, রাত বাজতেছে 12টা 41 মিনিট, আর আপনাদের চোখের দিকে চাইয়ে মনে হচ্ছে সন্ধ্যা 7টা বাজে, এ কথা কর না কে। রাত 12:30 কখন পার হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। আমার মন বলতেছে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, জোরে কোন আমিন। তাহলে ওই যে 3 জন সাহাবীর লাশ, 2 জন সাহাবীর লাশ কবর থেকে উঠানোর পরে কি ঘটনা ঘটে দরকার আছে না নাই জানার? যেহেতু এরা বারবার স্লিপ মারতেছে ভাই, ওয়াজ আপনাদের খুবই ভালো লাগতেছে, কিন্তু কমিটির ভালো লাগতেছে না। এরা চিন্তা করতেছে টাকা টাকা, কথা কর না কে। এই জন্য ওদের একটু শান্তি করি ভাই। আজকের মাহফিল হয়তো আপনারা খুশি না বেজার, এই মাহফিল প্রতি বছর হোক, আপনারা চান কি চান না? কারা কারা চান না হাত তোলেন? কেউ নাই। সত্যি সত্যি কারা কারা চান হাত তোলেন তো দেখি, চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন, এই মাহফিলের ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন। এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তৌফিক দেন, সকলে বলেন আমিন। এখন হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি, হ্যাঁ। এখন আস্তে আস্তে নামাইয়া 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 পকেটে ঢুকান। টানা 2.5 ঘন্টা ওয়াজ করছি, প্রয়োজনে আরো 1 ঘন্টা হবে, কোনো সমস্যা আছে? এখন আর কেউ উঠতে পারবেন না। এখন যেই লোক উঠে যাবে মনে করবেন এই মসজিদের সঙ্গে শত্রুতা করলো। আমি এই হাজারো মানুষের মধ্যে 10 জন লোক চাই। এই পৃথিবীতে রাসূলের 10 জন সাহাবী ছিল যারা বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পাইছে। ওই 10 জন সাহাবীর নাম ধরে ধরে আপনাদের মধ্যে 10 জন লোক চাই। কি আছেন হুজুর এই মসজিদের উন্নতি